তো চলো কি মাছ পাই না পাই নদীতে এখন নামি মাছ ধরা স্টার্ট। চলো চলো মারো মারো বন্ধুরা এবার এবার একবারে তিনটা। হ্যাঁ কি করে দেখো মাছগুলো দেখো কি করতে প্রথম টান দেওয়া হয়েছে প্রথম খেয়াল দিয়েছে মামা আজকে। আরে শালা কি আরে মাছ প্রায় হয়ে গেল একদম যা সুন্দর সিন বেরাচ্ছে না। মাছ আছে বন্ধুরা। এই যে আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। কে পেলো কাকা পাইছে? বাহ একদম সে মামা একটা ধর বরাবর। বাহ কাটা হয়ে গেছে। এই যে আমাদের প্রথম বাহ রাজা বলে এগুলো লাফাচ্ছে পুরো। তো বন্ধুরা যেমন সাঁতার কাটা পার হচ্ছে। হ্যাঁ বন্ধুরা কি এটা কি বাটার সাইজটা দেখো একটু বাটাই। হ্যাঁ গেল কি সুন্দর হাড় আছে বন্ধুরা, যেটা চাপলা মাছ। তো হ্যালো নমস্কার বন্ধুরা, আর আজকে কোনো মাছের ভিডিও না, আজকে চলে আসছি মাছ ধরতে। মানে প্রতিদিন তো মাছ কিনা দেখাই, আজকে মাছ ধরা দেখাবো। আর মাছ ধরার সাথে সাথে দোকানে কল্লা নিয়ে কারাকারি লাগছে। তো এখানে যতগুলো আছে সব মাছওয়ালা আর আমিও মাছওয়ালা। তো আজকে কোনো মাছ বিক্রির ভিডিও না, মাছ মানে কেনারও ভিডিও না, আজকে মাছ ধরার ভিডিও। আর ওই মাছ বিক্রি করবো না বন্ধুরা, ওই মাছ হবে দিয়ে পিকনিক খাওয়া দাওয়া। তো আজকে দোকান মধ্যে আধা বেলা করে চলে আসছি, এনজয় ইয়োরসেলফ এনজয় করতে আসছি। তো এখন এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, হালকা টিফিন বেড়ে কিনে নিচ্ছি, কেলা খাবো পরে খাচ্ছি। আর এই যে আমাদের গাড়িতে দেখতে পাচ্ছেন সব ব্যবস্থা আছে আমাদের, জাল দড়ি ঢোপ ডাম হাঁড়ি পাতিল যা লাগে সব নিয়ে নিচ্ছি। তো এখন আমরা যাব নদীতে মাছ ধরতে। তো দেখাবো পুরা ভ্লগটা, পুরা মজা হবে আজকে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আজকে। হ্যাঁ তো যাই এখন নদীর দিকে আস্তে আস্তে। রাস্তা চিনি না আমরা, এখানে দাঁড়ায় পড়ছি। তো আরো একজন আসবে যে আর কি সঠিক ঠিকানাটা চিনে, মেন নদীতে যাবে। আর এখান থেকে বন্ধুরা গাইস, এখান থেকে একদম কাশিয়ার মানে কাশের মধ্যে সরি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। একদম কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। ভিজিবল কিনা জানি না, কিন্তু এই যে আমি এক ক্যানালের পাশে একটা দাঁড়িয়ে আছি, এই ক্যানাল পাশ দিয়ে যাইতে হবে। এখন আমি আছি চটহাটে। হ্যাঁ চটহাটি তো নাম জায়গাটার না, চটহাটে আছি। আর বন্ধুরা চটহাট থেকে এখন দেখা যাচ্ছে সিধা কাঞ্চনজঙ্ঘা পাহাড়, কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছে উপর থেকে, দেখো হোয়াইট কালারের। আর এই নদী সোজাটা দেখো, দেখতে পারবা মেঘ লেগে আছে সাদা। তো অসাধারণ সুন্দর জায়গা, আরো সুন্দর জায়গাতে যাচ্ছি বন্ধুরা। তো দেখতে থাকো পুরো ব্লগটা, গ্যারান্টি মজা পাবা। কি মজা পাবে না আপনারা যারা আছেন? তা আপনারা কিছু বলবেন, আমরা কোথায় যাচ্ছি? আমরা মাছ ধরতে। এই যে একজন দুইজন এক্সপার্ট মাছ ধরার থেকে মাছ বিক্রি করতে পারে। আরে যেরকম মাছ বিক্রি করতে পারে ইনেও পারে মাছ ধরতে পারে। কিন্তু তিনজনে এক্সপার্ট আছে মাছ ধরার। তো আমরা তো খালি মাছ কুড়াবো, এরা মাছ ধরবে। তো কি কি মাছ পাবো ওখানে গিয়ে? বরলি পাওয়া যাবে, বরলি নদীয়ারি মাছ ধরে ভাজা একদম তাজা মাছ। বন্ধুরা আপনারা যদি এরকম মাছ খেতে যান আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আপনাদেরও নিয়ে যাবো সঙ্গে অবশ্যই। তো সাথে থাকো, দেখা হচ্ছে একটু পরে নদীতে গিয়ে। আর মার্কেট থেকে দেখা যায় মানে কারেন্ট। তো বন্ধুরা এই যে একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, দুই সাইডে সুন্দর একদম মানে মাছের জায়গা, একদম সব চারপাশে দেখা খালি জায়গাটা মানে একদম থাকি এমন জায়গায়, এরকম জায়গা দেখা মুশকিল। অনেক চলে আসছি আর কি মাছ নিতে। অ্যাকচুয়ালি মানে যারা সামনে দুজন যাচ্ছে এরা এদিক থেকে লোকাল মাছগুলো সংগ্রহ করে নিয়ে যায় মাছ বিক্রি করতে আমাদের বাজারে। তো মানে সেই সব জায়গাতে যাচ্ছে, এরা ভালো করে চিনে। আর এত সুন্দর লাগছে জায়গাগুলো, মানে বলার মতো না। এটা শুধু আমি ঠিক করতে পারছি আর আমরা যেখানে আছি। সামনে মেন আমাদের লিডার আছে, তাদের কাছে আরো কত দূর যেতে হবে। পান্ডেজি আরো কত দূর? তো বন্ধুরা এই এতক্ষণ ছিলাম নদীর পাশে, এখন ঢুকে গেছি চা পাতা বাগানের মাঝখানে। এখন এদিক দিয়ে যাইতে হবে, সামনে একদম প্লেন যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা যাই না, আমি একটু জুম করে দেখাই দিই। এই প্লেন যাচ্ছে, সুন্দর লাগতেছে ওয়েদারটা আজকে, একদম চারদিকে রোদ, সূর্য মাথার উপরে উঠে আছে। আর এখন আছি চা পাতা বাগানের একদম মাঝখানে, এদিক দিয়ে চলে যাব সোজা, দেখি নদীর পথে নদীটা কত দূর আছে। তো বন্ধুরা চলো যাওয়া যাক।
বন্ধুরা এতক্ষণ ছিলাম নদীর পাশে, চা বাগানের মাঝখানে, এখন চলে আসছি ধান ক্ষেতের জমি আর আনারসের বাগান দুটো একসাথে এখন দেখা যাচ্ছে। আর এখন এই যে মাঝখানে ছোট একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ছি, কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে। তো এগুলো পার করার পরেই আর কি নদীটা পেয়ে যাবো। চারপাশে এক মানে পরিবেশটা দেখুন, একদম গ্রামের পরিবেশ। সামনে কলা গাছ, ধান ক্ষেত, পাশের ধান গাছ সবই আছে, মানে একদম আলাদাই লাগতেছে। আগে একদম অন্যরকম শহর টাইপের জায়গাতে, আর এত গ্রামের মধ্যে আসছি, মানে একদম অন্যরকমই লাগতেছে। তো নদী থেকে আরো কি হয় চলো দেখি। একটু আসি আজকে মাছ ধরতে, জানি না কতটা মাছ পাবো। তো বন্ধুরা ব্লগটা এখান থেকে আরো কন্টিনিউ করতেছি, দেখতে থাকো, আরো মজা পাবো আশা করি। তো অনেক মানে পেঁচানো রাস্তা, এদিক ওদিক দিয়ে ঢোকাতে হচ্ছে। তো আমাদের যে মেন লোক যে চিনে জায়গাটা, তো আমরা তার পিছনে ফলো করতে করতে যাচ্ছি। তো সে অনেক গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। তো গাড়ি ওখানে আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি, ধরে দেওয়া যাচ্ছে না গ্রামের ভিতরে, যে কোন দিক থেকে বেরোয় যাবে। তো গাড়ি আসতে যাচ্ছি, আর অচেনা জায়গা, আমরা যেহেতু বাইরে থেকে আসছি, কতটা রিস্ক নেবো না। দেখো কোন কোন গলির ভিতর দিয়ে যেতে হচ্ছে, একদম গ্রামের মধ্যে রয়ে গেছি। তো বন্ধুরা মনে হচ্ছে এখন গ্রামটা শেষ হবে। তো সামনে আরো একদম ফাঁকা দেখা যাচ্ছে, চা বাগান, আনারস বাগান। তো দেখতে থাকুন, একদম মানে পুরো অফ সাইড এলাকা, একদম মানে আলাদাই লাগতেছে। এদিকে দেখুন, মানে ডান সাইডে আনারস বাগান আর বা সাইডে আছে চা বাগান। আর এগুলো পার করার পরে পেয়ে যাবো আবার নদী। গরুমাতা সাইডে না তোমার অনেক বড় গোবর ছিটে আসছে। সামনে আমাদের অর্জুন দাদা দেখছি গোবর ছিটকে দিল, একদম গোবর ছিটে আসছিল অনেক গাড়িতে, তাতে ধুলোও খাওয়াচ্ছে। সামনে একটা গাড়ি যাচ্ছে, ওটাকে করতে হবে ওভারটেক, নাহলে একদম ধোঁয়া খাওয়ায় আমাদেরকে। এই বন্ধুরা দেখো কি একটা খারাপ রাস্তায় পড়ে গেছি, তার মানে নদীর কাছে চলে আসছে, যা বুঝতে পারছি। এই যে একটা শুকনো নদী, নদীতে নাই জল। বাপরে অবস্থা বন্ধুরা, শুকনো নদী, নদীতে জল নাই। তুই ওইদিকে দেখাই দাও, ওইদিকে নদীটা এদিকে আমি আসছে, কিন্তু জল নেই। হয়তো জল বাড়লে এদিকে জল চলে আসে, নদীর জল। তার মানে নদীর কাছাকাছি চলে আসছি, বালু মাটি যেহেতু দেখতে পাচ্ছি। আর নদীর কাছাকাছি। অর্জুন কত দূর চলে আসছি বলতেছে অর্জুন। তো সামনে হয়তো নদী আছে, চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা রাস্তার অবস্থা তো খুবই খারাপ, একদম মানে নদীর পাশে চলে আসছি না, কোনো রকম মানুষজন গিয়ে গিয়ে রাস্তাটা আগে তৈরি হয়ে গেছে, কোনো ওপার রাস্তা না। যে চারপাশে জানার জমির মধ্যে আবার চলে আসছি একদম ভিতরে, তার মানে নদীর কাছাকাছি আছি, একদম ভালো ভালো গাড়ির চাকায়। দেখো কি অবস্থা, কি অবস্থা, দেখো কি অবস্থা বন্ধুরা। আর অল্প এখন যেতে হবে আমাদেরকে এদিকে বলে আবার। অবস্থা দেখছো কোন দিক দিয়ে যাচ্ছি, রাস্তা নেই কিন্তু। এই যে এখন আনারসের জমির মধ্যে একদম ঢুকে গেছি। তো আনারস কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আনারস গুলো এখানে কাটা হয়ে গেছে, যা দেখতে পাচ্ছি আমি। এই ক্ষেত্রে দেখা যাবে আনারস গুলো কাটা হয়ে গেছে, আর কি আনারস না, এখানে গাছগুলো পড়ে আছে। এগুলোতে গাছ হবে কিনা আমি আর জানি না। তো বন্ধুরা যে সামনে নদীতে চলে আসছি, এখানে আমরা মাছ ধরবো আর পিকনিক করব। তো পৌঁছায় গেছি নদীতে। এখন চলো বাকি ব্লগটা, মাছ ধরার ব্লগটা পার্ট 2 হতে পারে, কারণ আসার ব্লগটা অনেক বড় হয়ে গেল। তো এই যে নদীর পাশে চলে আসছি একদম। এটা কি নদী বন্ধু? বন্ধুরা যে এটা মহানন্দা নদীতে চলে আসছি। ধুমডাঙ্গি এলাকা হচ্ছে স্টেশন, ধুমডাঙ্গি আর মহানন্দা নদীতে চলে আসছি। তো বন্ধুরা এই যে নদীতে চলে আসছি, এখানে এখন আমরা মাছ ধরবো আর সেই মাছ দিয়ে হবে পিকনিক। প্রতিদিন তো মাছ কিনে খাই, মাছ বিক্রি করি, তবে করি আজকে মাছ ধরে একদম নদীর তাজা মাছ খাবো। মহানন্দা নদীর তাজা বরুলি মাছ। তো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করছি। আর এখানে চলে আসছে অনেকটা রাস্তা, সেরা ভাই, সেরা জায়গা, একদম সেরা জায়গা না, এটা মানতে হবে, সেরা। তো বন্ধুরা এই যে আমরা এখন হাড়ি পাতিল জালপত্র নিয়ে রেডি সব। তো এখন প্ল্যান হচ্ছে কোন দিকে মাছ ধরা স্টার্ট করব। এই যে নদীটা অনেক বড়, মহানন্দা নদী। আর কয়েকজন বলতেছে ওই দিক দিয়ে সব মাছ আগলাচ্ছে নাকি, তো ওই দিকটাতে যাবো। তো প্ল্যান কি হলো? মাছ মারে নাও না, 3 4 করে দিন হাতে করে দিন নিয়ে আসা যায় না, রান্না করে বেঁচে যাবে। টমেটো বেগুন সব রেডি, কিন্তু মাছ নাই বন্ধুরা, মাছটা ধরতে হবে। ঝিঙা হবে, ঝিঙা ঝিঙা দিয়ে আজকে বরুলি মাছ রান্না হবে, ঝিঙা মাছ, ঝিঙা দিয়ে
আমার আইডি দুটো ব্লক করে রাখ। আমার আইডিও ব্লক কর। ঠিক আছে, তোমাদের আইডি গুলো সব ব্লক থাকবে, তোমাদের বাড়িতে যাবে না এই ভিডিওটা। বাড়িতে জানলে আজকে সবার ঠেঙাবে। বন্ধুরা এই যে আমিও কিন্তু দোকান থেকে চলে আসছি, এই যে প্যান্টের অবস্থা দেখো, মাছের রক্ত সব লেগে আছে, ব্যাগ আছে, দোকান থেকে সোজা চলে আসছে। কম মাছ আছে, বড় বড় আট। বিশাল বড় মাছ আছে। বোয়াল, বোয়াল আর সব আছে এখানে নাকি? সব আছে সব। হাতে ডুবে ডুবে ধরতে পারো তো। তো বন্ধুরা দেখা যায় কি মাছ ধরি আজকে আমরা সব দেখবো। এই এই তো কোনো টার্গেট নিবি কি, যে কোনো চ্যালেঞ্জ নিবি যে মাছটা ধরবি? আর এগুলা মাছ ধরবো 5 কিলো ওজন। এই বাল তুই এক পিস আর ধরবা 5 কিলো ওজনের, তুই কোনো একটা চ্যালেঞ্জ নিবি যে কোনো একটা মাছ ধরবি। আমি বরলি ধরবো, ছোট ছোট বরলি খাবো। তো বন্ধুরা নির্মল সরকার বলে দিয়েছে ও বরুলি ধরবে, দেখা যাবে ও কতটা বরুলি ধরতে পারে। বরুলি না ধরতে পারলে ওকে আমি ফাইন দেবো কিছু একটা, মানে ও আমাকে ফাইন দেবে। চ্যালেঞ্জ এটা হয়ে গেল, পুরস্কার আমি ওকে পুরস্কার দেবো বরুলি যদি ধরতে পারে। করতেছে বরলি মাই। তো মানে ওই দিক দিয়ে একটা কানি যাবে আর এদিক দিয়ে যত দূর মানে ছাই পাওয়া যায়, তারপরে যে ওই সাইডে তো এই যে আমাদের পরিকল্পনা চলছে আর কি। কোথা নাই? ডাইরেক্ট হাতে দিয়ে দিক দিয়ে পার হয়ে যাবে। তো আমাদের জালপত্র কই দেখি, সেতো এই যে জালের ব্যাগটা নামাও তো। এটা মেন জাল। এই যে আমাদের এই যে মেন জাল, আমরা এই জালটাকে দিয়ে ভাড়া দিয়ে টানবো পরে। জলের বোতল অনেকগুলো আছে। এই যে আমাদের জাল আছে, জালগুলো বের করে দাও একবার, জালগুলো দেখাই দাও। এই যে আমরা কি জাল দিয়ে মাছ ধরবো আজকে, এটাকে বলা হয় হচ্ছে নাগা জাল। তো আমাদের তো নলেজ নাই, তুমি মাছ বেছো, তুমি জালের সম্বন্ধে অত বলতে পারবে না। নাগা জাল বলি, এরকম বলতে হবে। নাগা জালি, এটা নাগা জালি বলা হয়। ভারী জাল বলে, কেউ কি বলে? কেউ ভাউরি জাল বলে নাকি? না কিন্তু আমরা নাগা জাল বলি। 8জন লোক, তেল হিসাবে একজনে করে ভাগে। জল তো লাগবে বেশি গো। খুল না। সবাই কি জায়গা নাই? হ্যাঁ? তো সবাই আর কি জামা কাপড় খুলছে, আমাকেও রেডি হতে হবে। টেনশন দেবো না তো। বন্ধুরা এই যে আমিও তো খালি পেন টাকা যায়। মোবাইল এগুলো খুলে আমিও নামবো নদীতে। তো দেখি আমি কতটা মাছ ধরতে পারি, প্রতিদিন তো মাছ কিনে বিক্রি করি। আজকে মাছ ধরাটাও শিখতে হবে, এদের সাথে আসছি ওই জন্য। তো বন্ধুরা চলো নদীতে নামি, তারপরে দেখা হচ্ছে। প্রথম টান দেওয়া হয়েছে, প্রথম খেয়াও। তো দেখা যাক কি আসছে। খালি কাদা না মাছ আছে? এ খালি মাছ আছে নাকি দেখো তো। বনি হয়েছে, বন্দি হয়েছে, বনি হয়েছে, বাটা। এই বাড়া যাস না, এই দেখো কি লাভানা লাভাচ্ছে, একদম নদীর অরিজিনাল বাটা। কামা চলো চলো, বনি হয়ে গেছে একটা। ওই এই যে বন্ধুরা একদম নদীর বাটা, দেখে নাও, বাটার মুখটা দেখে নাও, একদম লম্বা। 300 টাকা পোয়া। এটা বিক্রি হবে না দাদা, এটা খাওয়া হবে এখন বাড়িতে। জল নিয়ে আসো, জল নিয়ে আসি। বোতলের জলগুলো ঠান্ডাই তো, গরম। এই যে বন্ধুরা প্রথম খাও, প্রথম মাছ। তো এখনো এই যে মিস হয় নাই, বনি হয়ে গেছে একটা মাছ। সরপুটিতে শুরু হয়েছিল না? আজকে বাটাতে শুরু হবে। এই নিয়ে আসো, এই যে মাছটাকে এখন এই যে এখানের মধ্যে রেখে দিই। এই যে থাই গেল মাছটা। খালি একটা বাটাই আসছে নাকি? কই আর কি আসছে? এই যে একটা পুঁটি আসছে এখানে, এই যে পুঁটিটা, এই যে আর যেখানে 2-1টা পুঁটি আসছে। তো এখনো আরো মাছ ধরা বাকি। খেয়া জলটা আর কি এটা মানে কি বলে, ওয়ার্ম আপ করার জন্য। মেন জাল যে আমরা নাগা জাল দিয়ে ভাটা দেবো, ওটা দিয়ে মারবো। এটা তো মানে জাস্ট খালি খেয়া জলটা নিয়ে আসা হচ্ছে, যদি এক্সট্রা মাছ পাওয়া যায় কিছু। তো আজকে আমরা মাছ ধরতে এসে পার্টি করতে আসছি, তাই তো? তো চলো। নদীর দিক থেকে জল নেয় না, নদীর জল আছে। এখন আমাদেরকে পার হতে হবে। যে যে সাঁতার জানে না সে সে দূরে থাকো। এই যে আমাদের মেন জাল, এই জাল দিয়ে মেন মাছ ধরবো আমরা। চলো দেখা যাক কতটা মাছ পাই না পাই। তুমি দাম দিয়ে যাও। আমরা রেডি হয়ে গেছি, আমরা যেভাবে নামে পড়বো জামা প্যান্ট। তো বন্ধুরা এই যে আমরা কাজ শুরু করে দিয়েছি, এখন মাছ ধরতে যাব। মানে আমরা ওই যে 2 টিমে ভাগ করে নিলাম, ওই টিম যাবে অন্যদিকে। তো আমরা 2 টিমে ভাগ হয়ে যাচ্ছি আর কি। দেখা যাক 2 টিম মিলে কতটা মাছ ধরি। তো আমরা সামনে গিয়ে আর কি জালটা শুরু করব, ওরা ওই দিকটা ধরবে। তো চলো দেখা যাক কি হচ্ছে। বন্ধুরা দেখো যে গরু আনারসের পাতায় খাচ্ছে। তো ওই যে আমরা অনেক দূর হাইটে হাইটে আসলাম, আমরা এই দিকটা থেকে মাছ ধরা শুরু করব। ওই যে আমাদের আরেকজন আসতেছে, আর আরেক টিম আমাদের ওই দিকটাতে মাছ ধরবে, নামে গেছে জলের মধ্যে। তো আমরা সামনে থেকে আর কি শুরু করবো এই দিক থেকে। তো চলো ওই যে আমরা 2 জন সামনে যাচ্ছে, আমি একটু পিছনে পড়ে গেছি। তো চলো এখন যাই জলে নামি, দেখি জাল টানা শুরু করি, কি মাছ পাই। চলো একদম জলে নেমে দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা এই যে আমাদের মেন 2 জন জলে নেমে গেছে, এখন আমরাও নামবো। ওরা টানবে আর আমরা মানে মাছটাগুলো গুছাবো সব।
তো চলো কি মাছ পাই না পাই নদীতে এখন নামি মাছ ধরা স্টার্ট করি। তো বন্ধুরা দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে দেখো নদীর পাড়গুলো যে সব জল এসে এসে ভেঙে গেছে, নামতেছি আমি। বাপরে মাটিগুলো তো সেই শক্ত। কি সিস্টেম করবে এটা, মানে ইয়ে দিয়ে ভাটা দেবো তাই তো? চলো জল কতটা, জল তো দেখা যাচ্ছে অল্প অল্পই আছে আপাতত। কিন্তু বন্ধুরা এই নদীতে নাকি বড় বড় মাছ, সব ধরনের মাছ আছে। 15 কিলো ওজন অব্দি বোয়াল মাছ পাওয়া গেছে এখানে আর কি। তো চলো দেখা যাক আমাদের কপালে আছে নাকি। কিন্তু আমরা তো ছোট মাছ মারা টার্গেটে আসছি আর কি। মেন মহানন্দা নদীর বরুলি মাছটা খুব ভালো হয়, সেই বরুলি মাছটা ধরার জন্য আসছি। তো দেখা যাক। আর জলের মধ্যে বালু পাথর দুটাই আছে, পুরো বড় বড় পাথর আছে নিচে, বেঁধে যাচ্ছে। আর এদিকে যে আমাদের জাল দেওয়া স্টার্ট, জাল মারা স্টার্ট। এভাবে আমরা পুরো নদীটা ব্লক করে জাল মারতে মারতে যাবো, যা মাছে বাঁধবে আর কি জালের মধ্যে। ছোট ছোট যেসব মাছ আছে সবই বাঁধে যাবে। তো আমরা ওই লাস্টের কোনার দিকে যাবো। আর এদিকে যে আমাদের নির্মলদা জাল আমরা ছড়াই দিচ্ছি। এভাবে আমরা যাবো, ভাড়াতে ভাড়াতে ওই সামনের দিকে যাবো আমাদের যেখানে গাড়িগুলো রাখা আছে। তো দেখি কি হচ্ছে, মাছ পাওয়া যায় কি না। এই যে আমাদের জাল মারা স্টার্ট করে দিছি। এই যে এদিকে একজন ওইদিকে একজন, এই যেভাবে ভাটা দিয়ে দিচ্ছি আমরা। এভাবে জালটাকে টেনে আমরা কোনার দিকে নিয়ে যাব, মানে মাঝখানে যত মাছ আছে আর কি সব ধরা পড়ে যাবে। তো বেশি শব্দ করিস না, যখন একটা ডাল বেঁধে গেছে ডালটাকে বের করতে হবে। নোটুকে বললাম কি কি ওটা কি মাছ, আপনার দাম নিয়ে আসলাম না তো। আস্তে আস্তে আওয়াজ করিস না। পরে না, জালটা তো আছে হাঁপাটা। তো দেখা যাক। তো আমাদের এই টানটা কমপ্লিট করার পরে দেখাচ্ছি কি কি মাছ পাইছি না পাইছি। তো সঙ্গে থাকো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সময় লাগবে মানে টানটা দিতে। তো দেখা যাক কী মাছ পাওয়া যায়। এই যে আমরা টান শুরু করে দিছি। তো এই যে আমরা টান শুরু করে দিছি আর কি। ওখানে ওইদিকে নির্মল আছে, বেশি শব্দ করা যাবে না জলের মধ্যে আর কি, নাহলে মাছ একটাও হবে না। যাচ্ছে। আর ওই যেদিকে নটু হাতে হাঁপা নিয়ে রেডি, যেগুলো মাছ বাঁধবে আর কি সেগুলো ওর মধ্যে রাখা হবে। তো দেখা যাক কী কী মাছ পাই বন্ধুরা, দেখতে থাকো। আর জল এই যে এতটা জল আছে, ওই সামনের দিকে আরো জল আছে। সামনে যে বন্ধুরা দেখি কি মাছ পাওয়া যায়। তো সাথে থাকো নাকি বন্ধুরা। যেখানে এই ডালটা এখন আমাকে উঠাই দিতে হবে। এই ডালটা আমি উঠাই দিলাম, নাহলে না বাঁধবে না। যাও। কি মাছ? বরলি, বরলি বনি হয়ে গেছে বন্ধুরা। তো দেখা যাক কতগুলো বরলি পাওয়া যায়। আমাদের মেন টার্গেট আজকে বরলি। বন্ধুরা নদীতে এখন মানে ঠান্ডার সময় না জলটা কম আছে, বর্ষার সময় পুরো প্রচুর জল থাকে। তখন আর এইভাবে মাছ ধরার কায়দা থাকে না এখানে, তখন নৌকা দিয়ে অন্য সিস্টেমে মাছ ধরতে হয়। হ্যাঁ, আমরা উপরে উঠে যাবো। তো বন্ধুরা আমাদেরকে উপরে ওঠা অর্ডার দিল যে আমাদেরকে এরা জালটা ফিরে নিয়ে ওই দিকটাতে যাবে, আমরা উপরে উঠে যাব। তো তারপরে দেখি টানটা কমপ্লিট করার পরে কতটা মাছ পাই না পাই, চলো সব দেখাচ্ছি। এই যে আমাদের প্রথম বরলি, এই যে বরলির সাইজটা দেখো বন্ধুরা। এই বরলি আপনারা বাজারে পাবেন না, এই বরলি শুধু আমাদের কাছেই পাবেন। তো যদি আপনার খেতে ইচ্ছা চায় আমাদের সাথে বন্ধুত্ব করতে হবে। আর বন্ধুত্ব করতে গেলে আমাকে ফলো করতে হবে বন্ধুরা, আর কমেন্ট করে জানাবেন। আসেন আমাদের কাছে, আমরা আপনাদেরকেও নিয়ে আসবো এরকম মাছ ধরার এক্সপিরিয়েন্স নিতে। আর এই যে এরকম বরলি খেতে হলে আমাদের অবশ্যই ফলো করে রাখুন। বন্ধুরা এই যে আমাদের জাল টানটা কমপ্লিট হলে আরও মাছ দেখাবো। তো দেখা হোক, টানটা আর কি কমপ্লিট হোক, তারপরে দেখি কতগুলো মাছ পাই, আপনাদেরও দেখাচ্ছি। তো আমরা এখন এই উপরে যাব, চল। আর আমাদের যে আরেকটা টিম ভাগ করেছি, ওরা ওই দিকটাতে মাছ মারতেছে,
ওরা কতটা মাছ পেয়েছে সেটাও আমি দেখাবো পুরো ব্লগে। তো বন্ধুরা সাথে থাকুন আর স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখুন দেখি কী হয়। দুইটা লাগা, দুইটা তো জাল নিয়ে আসছে। তো বন্ধুরা যে এখন আমরা বসে আছি, এই যে ওরা জাল টান করে আসবে, তো বেশি শব্দ করা যাবে না, টান করতেছে দেখো, যে টান দিচ্ছে এদিকে জালটা। এই যে আমরা এখন দুজন নদীর পাড়ে বসে আছি আর কি, এই যে একটু দেখা যাক টানটা কমপ্লিট হোক, কতটা মাছ হয় সবটা দেখাচ্ছি, থাকে সাথে থাকো। আমাদের নির্মলদা বলতেছে একজনকে মাছ ওই সাইডটা থেকে আর কি, নির্মল ওই সাইডটা থেকে ধাওয়াতে হবে, আর জালটা এদিক থেকে মানে এদিকে কোনায় উঠবে। তো নটু ওই জন্য ওই দিকটাতে যাচ্ছে দূর দিয়ে, শব্দ করিস না, আস্তে আস্তে যা। তো দেখা যাক আর কি, টানটা কমপ্লিট হোক তারপরে মাছগুলো দেখতে পারবেন বন্ধুরা, তার আগে তো দেখাতে পারছিস না। তো এই দেখে দেখো জলের অবস্থা দেখো, কি এগুলো লাল লাল আয়রন বেরোয়েছে, এগুলো আমি অত জানি না, কাদা একদম পুরো নদীর পাড়ে। তো আমাদের দুজন স্পেশালিস্ট আজকে মাছ ধরা, এদের সাথে আসছি মানে মাছ পাবো এরা, কারণ এরা মাছ ধরা এক্সপার্ট খুব। আগে যেতে মানা করলো, এদিকে একটু পিছন দিকে থাকি, টানটা কমপ্লিট হোক। দুটো মাছ ধরা পড়ে গেছে, দেখা যাচ্ছে মাছগুলো দেখা পড়ে গেছে, আর আমাকে এখন উপরে উঠতে হবে। এদিক থেকে যে নটু তাড়াচ্ছে মাছগুলো, এখন আমরা আর কি জালটাকে এইভাবে ঘিরে নেব। প্রায় টানটা এখন কমপ্লিট হবে, ওই যে নটু ওই দিক থেকে মাছগুলোকে তারা এর মধ্যে নিয়ে আসবে। তো এই যে দেখা যাচ্ছে আমি উপরে উঠে এখন চুপচাপ থাকবো, এই শব্দ করা যাবে না। বন্ধুরা আমাদের টার্গেট, আমাদের জালটাকে সাদা করতে হবে একদম মাছে মাছ দিয়ে। মাঝখানে আর কি বেঁধে গেছে, এই যে আমাকে ধরার দায়িত্ব দিল। আর ওই যে নোটো দিকে তারা 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 ওই গ্যাপটা মাছ নাকি ভালোই বাঁচছে, তো দেখা যাক কতগুলো মাছ বাঁচছে, জালটা উঠলে আর কি ওই যে মানিকের দিক দিয়ে চলে আসতে। হ্যাঁ তারাও তারাও তারাও। বন্ধুরা এই যে এটা একটা মাছ ধরার টেকনিক, আপনারা কি জানেন এইভাবে মাছ ধরা যায়। আর ওই যে দেখো মাছগুলো, ওই দেখো ওই দেখো জালে কতগুলো মাছ বাচ্ছে, সামনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, জুম করলে দেখা যাবে। ওই দেখো মাছ হিলতেছে, তো তাহলে মিডিলের দিকে আরো আছে, বুঝতে পারলা। দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মাছ দেখো কি করে, দেখো ওই দেখো ওই দেখো মাছগুলো দেখো কি করতেছে, দেখো এখানে পাথর দিয়ে আমরা কি করে দিলাম, ছেড়ে দেবো, এটা জায়গাটা সিল হয়ে গেল। আর বন্ধুরা দেখো মাছ দেখো খালি, এই বন্ধুরা খালি মাছ দেখো, এই দেখো এই দেখো এটুকুর মধ্যে দেখছো কতগুলো মাছ, এই দেখো খালি মাছে মাছ, এই দেখো বন্ধুরা মাছ খালি নদী হারি বরুলি। ওইদিকে লাগছে না তো বন্ধুরা, এই যে সব এখন ওইদিকে যা বাঁধবে, তাই তো বন্ধুরা। এই যে আমাদের টান প্রায় কমপ্লিট, তো ওই যে এটা এত পর্যন্ত আর কি কিনার পর্যন্ত ঘিরে নেবো। এই যে আমাদের মেন মাছুয়া এক্সপার্ট, ওরা ও জলের দিকে তাকায় বলে দেয় যেখানে মাছ আছে, এতটা এক্সপিরিয়েন্স আছে ওর, ঘাড় মটকায় দে মারে দে খালি মাছগুলোকে। বন্ধুরা এই দেখো এই দেখো এদিকে অনেকগুলো মাছ বাচ্ছে বন্ধুরা, এই যে কি সুন্দর সুন্দর মাছ রে, এই দেখো বন্ধুরা এই দেখো এই দেখো, জাল উঁচা করার দরকার নেই, জলের মধ্যে দেখো এই দেখো এই দেখো এই যে এই বরলির সাইজ কিরে ভাই, এ বরলি তো নদী হারি বরলি, দেখো খালি এই দেখো বন্ধুরা খালি জালে মাছ, খালি মাছ, এই দেখো বন্ধুরা ওই দেখো বন্ধুরা, পাগল হয়ে যাচ্ছি তো, এরকম দৃশ্য আমিও কোনোদিন দেখিনি আগে। তো বন্ধুরা অবশ্যই আমাকে ফলো করে রাখো বন্ধুরা, এরকম ভিডিও আরও আনবো পরবর্তীতে। বন্ধুরা এই দেখো খালি মাছগুলো দেখো, খালি নটু মাছগুলোর মাথাগুলো মেরে দিচ্ছে, নালে ছুটে যাওয়ার চান্স আছে, মাছগুলো মাথাগুলো চিপে দে, মাছগুলো মাথাগুলো চিপে দে, খালি মাথা টিপ বসে দেবে। বন্ধুরা দেখো জাল সাদা হয়েছে, খালি মাছে মাছ, টান আমাদের সাকসেস বন্ধুরা। এই পুরাটা ঘিরে নিয়েছি,
এই যে মানে ঘিরের মধ্যে প্রদীপকে টানতে টানতে আসলাম আর কি। তো বন্ধুরা এই যে কত মাছগুলো দেখতে পারতেছেন তো, কত মাছ। এই যে বন্ধুরা এই যে বরলি সাইজটা দেখো বন্ধুরা, তাজা বরলি দেখছো কোনোদিন? তাজা বরলি মাছ, একদম তাজা বরলি, একদম একদম লোকাল মাছ, একদম কি অথেন্টিক লোকাল নদীর মাছ বন্ধুরা। এখন মাছ জাল থেকে ছাড়াতে হবে, মানে জাল আমাদের কমপ্লিট। এখন এই মানে এর মধ্যে অনেক মাছই আছে আর কি। এখন যেমন মাছ ছাড়াবো, তারপরে জালটাকে টাইনে কোনারের দিকে নিয়ে যাব। অনেক মাছ লাগছে, অনেক মাছ, তোমরা পারবা না। দাঁড়া 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 দাঁড়া, এই যে কাজ কর, শোন, এই যে পাথরটা আছে না, পাথরটা, হ্যাঁ এই পাথরটা ওই যে সোলার উপর চাপাতে আসবে না, এর উপরে দিয়ে দিলাম। বাস বাস বাস। বন্ধুরা এই যে কি মাছ পেলি? বরলি। হ্যাঁ তো বন্ধুরা প্রায় 1 কিলো মাছ হয়ে যাবে মনে হয় এই টানটাতে। 1 কিলো না, মাছের যে সাইজ আছে হয়ে যেতে পারে, বলা যায় না, হইতে কত সময়। মাছের যেটা সাইজ আছে হয়ে যেতে পারে। দেখিস বরলি কিন্তু খুব চালাক, টিপ দেখে মারি দিস ওকে। বরলি মাথার আগে টিপে দিবি, নাহলে বরলি পুরো কি করে, খুব চালাক বরলি না? সেই চালাক বরলি। তাজা বলে দেখো লাফাচ্ছে বরলি মাছটা। জালটা বড় হলে তো বন্ধুরা আমাদের নির্মল সরকার মাছ ধরা এক্সপার্ট বলছে জালটা একটু বড় হলে আর বেশি মাছ লাগতো, কিন্তু যথেষ্ট মাছ পেয়ে গেছি আমরা, আরও টানতে হবে। তো আমাদের আর এক টিমটা আছে নাকি, ওরা দেখা যাক কতটা মাছ ধরছে। ছুটে গেল নাকি ওটা? একটা মাছ ছুটে গেল বন্ধুরা, আবার ধরে নেবো, চিন্তা নাই। যাবে কোথায় আজকে? আজকে আমরা আসছি, আমাদের তালে তো পড়ে নাই নাকি। তারপরে এই যে বন্ধুরা এই যে মাছ ধরো, এই দেখো জল ডুবাই রাখি। নোটু পকেট তো লোড করে নিচ্ছিস ভাই, নোটু পকেট থেকে বাই করে দেখি তোর পকেটে কি আছে ভাই, পকেট থেকে বাই করে দেখা একটু। এই দেখো এই দেখো পকেটে দেখো, মানে দেখো পকেটে মাছ রাখছি, বললো বললো বললো। কি সাইজ মাছের রে, আরে বাপ রে বাপ, একদম লোকাল মাছ বন্ধুরা। এই মাছের যা স্বাদ হবে না খাইতে, এখনই পেটটা ভরে যাচ্ছে আমার। তো বন্ধুরা প্রতিদিন তো মাছ বিক্রি করি, আজকে যে মাছ ধরে পিকনিক করতে আসি, মাছের পিকনিক। আহা আহা, এ কি মাছ, হ্যাঁ মনে থাকার মতন দিন হবে একটা। বন্ধুরা আমাকে ফলো করে অবশ্যই রাখবেন, এরকম ভিডিও আরো আসবে পরবর্তীতে। ছুটা 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 ছুটা, এই দেখো বন্ধুরা তাজা তাজা বরলি মাছ। বন্ধুরা এই যে নদীটা দেখো, এই দেখো এই দেখো কত বড় নদী। মারা লাগবে না, মারা লাগবে না, নদীর ছুটবে না, নদীর ছুটবে না, ছুটবে না, কিচ্ছু হবে না। আর এই যে হ্যালো ফোনদার স্যার, এই যে হাপা তো আমার রেডি, আরে তুই না হাপা তো রেডি। মুশকিল লেগে গেল, পুরা মস্তি লাগতেছে না মাছ পাইলে তো মজা লাগবে বন্ধু, মাছ মারার যে মজা, যারা ছিপ দিয়ে মারে তারা কি এই মজাটা পাবে? না হ্যাঁ কোনোদিনও পাবে না, কোনোদিনও পাবে না বন্ধুরা। দেখো এক মানে কিছুক্ষণ সময়ের মধ্যে কতগুলো মাছ হয়ে গেল আমাদের। আমাদের সময়টা লাগছে, সময় লাগবে কিন্তু মাছ দেখো কতগুলা। অপেক্ষা করার পরে ওইদিকে দেখো, ওইদিকে দেখো মানিকদা দেখো ওই যে কেরি ব্যাগে মাছ গুছানো শুরু করছে। মানিকদার এখন অনেকগুলো মাছ হয়ে গেছে, মানিকদা ওই মাথা থেকে জাল ছাড়াতে ছাড়াতে আসলো। দেখি আর কটা বরুলি লাগছে নাকি দেখি। ওই যে আমাদের খেয়াল বাড়িগুলো দেখো, ওই যে আমাদের সেকেন্ড টিম, ওই যে হয়ে গেল, ওই যে দেখা যাচ্ছে ওই যে খেয়াল জাল দিল দেখো, ওই যে তুমি এবার মাছটা দেখাও। খেয়াল হয়েছে, মাছ পেয়েছো তো। এই যে বন্ধুরা এই দেখো, এই দেখো এই দেখো এই দেখো মাছের পরিমাণটা দেখো, জাস্ট জাস্ট সবে তাজা তাজা মাছ, বরুলি নদীহারি একদম মিক্সচার বন্ধুরা। মারি মাছ একদম অথেন্টিক মাছ, মনটাই ভরে যায় বন্ধুরা, এই যে মনটাই ভরে যায় মাছ দেখলে। মাছ দেখেন একবারে হাফ কিলো, একবার মহানন্দের নদীর মাছ, একদম মহানন্দ নদীর তাজা লোকাল মাছ। এই মাছ এখন আমাদের হবে পিকনিক, এই মাছ দিয়ে বন্ধুরা। এই মাছ বিক্রি হবে না বন্ধুরা,
লোভ দিয়েন না এই মাছের প্রতি। এই তো জান আমাদের জালটাকে এখন আরো ছোট করব। দাঁড়া। ওই দেখো প্লেন যাচ্ছে উপর দিয়ে। প্লেন দেখা যাচ্ছে কি? ওই দেখো উপর দিয়ে প্লেন যাচ্ছে। মানে এর থেকে জালটা যদি ফর্সা মানে একটু মানে ফাঁকাগুলো জালের ফাঁকাগুলো বড় মানে বন্ধুরা এই যে মানে আমাদের নির্মলদা বলতে যাচ্ছে যে জালের ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন এই জাল ফাঁকাটা যদি আরেকটু বড় হতো তাহলে বড়লি বড় সাইজের বড়লিগুলো বাঁধতো মানে এটাই বলতে চাইলো। তো বড়লির সাইজগুলো মানে যথেষ্ট বড় আছে কিন্তু মানে আরো বড় হতো ওটাই ও বলতেছে। বড় জাল আছে না আমাদের আরেকটা? নেই রে বড় আর লাগবে না না এমনি কত মাছ হয়ে গেছে আর কত দরকার। ওই আর মাছ টাছ তো হলো না আর বল বলে আছে এখানে বেশি জলে নাকি ওই দিকটা সামনের দিকে বেশি জল আছে ওখানে আর বল মাছ আর মাছ বল মাছ বড় বড় পাতে। চলো বন্ধুরা কপালে থাকলে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর আমরা খেতে পারবো। হ্যাঁ যদি কপালে থাকে আজকে আমাদের। জায়গাটার নাম হচ্ছে এটা মহানন্দা নদী। আর আপনারা যদি ট্রেনে যান একটা রেল ব্রিজ পড়বে মহানন্দা নদীর ওই যেটা এটা ওই নদীটাই মহানন্দা নদী ধুমডাঙ্গি স্টেশনের পাশে। আপনারা যদি ট্রেনে আসেন ধুমডাঙ্গি স্টেশন অবশ্যই দেখতে পারবেন মহানন্দা নদী ব্রিজের আগে। তো এটা সেই নদীতে আমরা মাছ ধরতেছি আর কি। সামনে ব্রিজটা আছে এখান থেকে হয়তো ভিজিবল না। তো এখন আমরা জাল গুছাই নিচ্ছি। ফেভার লাগছে না খালি মাছ মারতেছে। তো আমাদের সেকেন্ড টিম দেখা যাক কতগুলো মাছ পাইছে। ওরা খেয়াল জাল মারতেছে না। আর অর্জুন মঙ্গেম কই গেল? ভাত তুলে দে রে মাছ পাই গেছি ভাত তুলে দে। ও যারা কম মাছ ধরবে তারা রান্না করবে বন্ধুরা। আমাদের মধ্যে চ্যালেঞ্জ এটাই হচ্ছে দু টিম ভাগ করে নিছে যারা কম মাছ ধরবে তারা রান্না করবে মানে কাজ বেশি করতে হবে তাদের। আর আমরা খালি মাছ ধরে যাবো। চলো আমরাই মনে হয় মাছ বেশি পাইছি আমাদের যা মনে হচ্ছে। বল পাইছে না আমাদের মাছই অরিজিনাল মাছ। বল মাছ তো পাওয়াই যায়। চলো আমাদের টান কমপ্লিট। তো আমরা সামনের দিকে যাব। এই যে আমাদের দ্বিতীয় টান হচ্ছে আর কি। প্রথমবারে মাছ দেখালাম কতটা ধরছিলাম আর এই যে এবার দ্বিতীয় টান হচ্ছে দেখা যাক কতটা মাছ পাই আরো। তো টান শেষ হলে আবার দেখাচ্ছি কতটা মাছ পাই নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রথম টানটা তো আপনারা দেখলেনি এবার দ্বিতীয় টানে মাছগুলো দেখাচ্ছি কত বড় হয়েছে। আবার নতুন করে জাল পাতা হচ্ছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো। এদিকে জলটা বেশি ওইদিকে জলটা কম ছিল। আমাদের দ্বিতীয় টানে জলটা বেশি ওই দেখা দেখো আমাদের নির্মলদা জলের তলায় যাচ্ছে ওইদিকে। ওই যে আমাদের নটু জলে ডুবে গেছে। জলটা এদিকে অনেকটা বেশি আছে। এদিকে বড় মাছ পাওয়ার চান্স আছে বন্ধুরা। দেখি কপালে থাকলে যদি বড় মাছ পাওয়া যায় কিছু। আর বোয়াল এসব মাছ হওয়ার সম্ভাবনা আছে। তো নদীর আর বোয়াল তো কেমন হয় পুরো লাইভ দেখতে পারবো আর কি তাজা মাছটা। তো বন্ধুরা সাথে থাকো। আর কি বলবো এই ব্লগে বেশি কিছু বলার নেই। মানে খুবই আনন্দ লাগতেছে। প্রতিদিন মাছ কিনে বিক্রি করি আজকে মাছ ধরতে চলে আসছি। তো আমাদের এই যে মানিকদা আর ওইদিকে নির্মলদা মাছ ধরতেছে। আর ওইদিকে ওই যে আমাদের দুজন খেয়াও জাল দিয়ে খেওয়াচ্ছে। ওই দিয়ে খেয়াও জাল ই করতেছে কি কি যে মাছ পাইলে ওরা ওটাও আমি দেখাচ্ছি পরে যায় কি মাছ পাইছে ওরা। তো খেয়াও জাল খেয়াও দেওয়াটাও দেখাবো পরে। পুরো ব্লগটা অনেক বড় হবে বন্ধুরা আজকের। সাথে পিকনিকটাও আছে। মাছগুলো আবার কেটে রান্না করতে হবে পরিষ্কার করতে হবে। ওকে 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 আমাকে নাকি আগে যাওয়া যাবে না তো আমি পিছিয়ে আসি। না আগে যাওয়া যাবে না আমাকে না আগে যাওয়া যাবে না। ঠিক আছে তুমি কত সুন্দর ধরেছো আমি দেখতেছি গিয়ে। ওই যে বন্ধুরা ওই দেখো খেপা তুলে গেছে খালি মাথাটাই দেখা যাচ্ছে ওর। নির্মল নির্মল নির্মলই বলছি। ওটা তো আমার পেট নেম রাখছি না ওটা আমাদের ভালোবাসার নাম। তো বন্ধুরা নির্মল সরকার ওই জলে ডুবে গেছে। তো দেখা যাক টানটা কমপ্লিট হোক নাকি তারপরে একবার ভিডিওতে আবার জয়েন হচ্ছি।
অনেক সময় লাগবে টানটা কমপ্লিট করতে, কারণ জল এদিকে বেশি আছে। এখন নদীর পাড়ে যেরকম যেরকম দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো আর কি যেগুলো নদীর বক, পাখি, পানি কাঁকড় যেগুলো থাকে তাদেরই পায়ের চিহ্ন আর কি, মানে পাখিগুলোর সব নদীর পাড়ে ওরা মাছ শিকার করে, ওদের এই যে পায়ের চিহ্নগুলো যেমন কেমন কেমন দাগ দাগ হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না প্রথমে, তারপরে আমার মনে হলো হ্যাঁ পাখিগুলো বকগুলো এবারে তো মাছ ধরে। আমাদের বন্ধুরা আমাদের দ্বিতীয় টান প্রায় কমপ্লিট। এদিকে যে এখন খেপা একটু বেশি জলে ছিল, এখন একটু কম জলে চলে আসছে কিনারের দিকে। তো কি পেয়েছো? ফলি। ওই যে আমাদের পিছনে তো ওরা খেয়া জল দিয়ে নাকি ফলি পেয়েছে, ওই যে দুজন দেখা যাচ্ছে কি লাভাচ্ছে ওরা এনজয়ে। কত বড় ফলি পেয়েছো? মোটামুটি 80 গ্রাম, 100 গ্রামও হয়নি। তাহলে তো তোমরা হেরে যাবা বন্ধুরা। আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে যে আমরা 2 টাইমের মানে কে কতটা মাছ পায়, আর যারা মাছ কম পাবে তারা করবে রান্না আজকে এই মাছগুলো। তাদের মানে পুরোপুরি কাজের দায়িত্ব তাদের প্রতি হবে। তো বন্ধুরা দেখা যাক, আমাদের দ্বিতীয় টানে যদি আমরা আগের টানের মতন মাছ পাওয়া যায় তাহলে ওরা হয়তো হেরে যাবে। আর ওরা কতটা মাছ পেয়েছে সেটা আমরা জানি না, আরও 2জন মাছ ধরতেছে ওইদিকে। তো দেখা যাক, এদিকে আমরা 4 জন আছি, ওইদিকে ওরা 4 জন আছে। চলো দেখা যাক কি হচ্ছে। তো এই যে আমাদের টান প্রায় কমপ্লিট। ওই যে দেখে আমাদের নির্মল মানে নুরুকে বলে দিচ্ছে কি করতে হবে। তো আমি এখন পিছনে আছি, আর আগের টানে তো আমাদের এখানে মাছ বেঁধেছিল, এখনও এখানে মাছ দেখা যাচ্ছে না। তো মাছটা জালটা আরও কাছে আসলে আর কি মাছগুলো দেখা যাবে। তো দেখা যাক কি হয়, কতটা মাছ পাই এই টানে। তো এই যে আমাদের জালটা এখানে আমাদের অনেকটা সেট করে দিচ্ছে, ফিক্স করে দিল জালটা। এখন জালগুলো আগের বারের মতনই ছাড়াতে হবে। তো বন্ধুরা দেখা যাক এই টানে কতগুলো মাছ বাঁধে। তো থাকে থাকুন, মানে সাথে থাকুন। আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জালটা একটু কাছে আসুক, আমি আবার আপনাদের সামনে আসতেছি। তো বন্ধুরা এবার নির্মলদা বলতেছে মাছ কম হবে, কারণ ওই যে ওইদিকে ওরা মাছ মারতেছে আর কি, মাছগুলো সব ভয়ে ওই দিকটাতে পালাই গেছে আর কি। মাছে এইবার টানে কম আসছে। এই যে এই দিকটাতে আগেরবার মাছ লাগে গেছিলো এতক্ষণে, কিন্তু এই টানে মাছটা কম দেখা যাচ্ছে। তো বন্ধুরা সবই ভাগ্য। ওই যে খেয়াও দিল সুজন মামা, দেখা যাক সুজন মামা যদি, মামা বোয়ালার উঠাও, বোয়ালার নাহলে একটা বড় রুই উঠাও। বড় রুই উঠলে তুমি উইনার। তোমাকেই লাগবে কাটা সেটা যদি তুমি হেরে যাও। চিংড়ি পেয়েছো? বাবা, তাই তো শ্বশুর বাড়িতে নিয়ে যাও, চিংড়িটা মালাই করে কেড়ে খেবে। চলো এখানে মালাই করি বানাই খাবো চিংড়িটাকে। ও মালাই কারি, আমি তো খাইনি কোনোদিন, আমি নামও বলতে পারি না ওই জন্য। তো বন্ধুরা এই যে এই টানে বেশি মাছ হয়নি। আগের টানে তো আমাদের হাপা ভরে গেছিল। এই যে এই টানে দ্বিতীয় টানে মাত্র এই যে 3টা 2টো 5টা মাছ। এই যে একটা তাজা নদীহারি আছে, ওই যে আরেকটা নদীহারি আসলো। এই যে 5টা মাছ 6টা মাছ উঠেছে এই টানে। মানে পুরা নদীতে মাছ আছে, কিন্তু প্রত্যেক টানে যদি মাছ হতো তাহলে তো হয়ে যেত বন্ধুরা। এই যে বরলির সাইজ দেখে নাও একবার, 300 টাকা পোয়া বরলি। চলে আসো মেডিকেল মোড় বাজারে এই বরলি খেতে বলে। কিন্তু আজকে এই বরলিগুলো বন্ধুরা আমরাই খাবো। আর যদি এরকম বরলি খেতে যান মেডিকেল মোড় বাজারে সকাল 7টা থেকে 8টার মধ্যে চলে আসবেন। মাছের পরিমাণ খুব কম থাকে, শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই যে নদীহারি বরলি এরকম মাছ খেতে চলে মেডিকেল মোড়ে আসতে হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে এরকম মাছ আপনি অবশ্যই প্রতিদিন দেখতে পারবেন। তো বন্ধুরা এই যে মাছ একদম তাজা নদীহারি বরলি, একদম সুন্দর মাছ খেতে, একদম মানে সুস্বাদু, স্বর্গের স্বাদ একদম। চলো নারকেল মাছ, নারকেল পিস তো না, মানে নারকেল মাছ। এই যে আমাদের দ্বিতীয় টিমের কাছে চলে আসছি, তারা দেখতেছি কতটা মাছ পেয়েছে। এই যে সুজন মামা খেয়েও দিয়ে একটা বিশাল বরলি মাছ পেয়েছে। যেটা নদীর বাটা মাছ, বাহ ট্যাংরা মাছ পেয়েছে একটা। ট্যাংরা মাছও পেয়েছে, নদীর ট্যাংরা, সেই স্বাদ হবে। ট্যাংরা অনেকগুলো আছে না, ট্যাংরা বরলি বিশাল মাছ পেয়েছে। চাপলাও পেয়েছো? তো ওইদিকে ওরা আরো মাছ ধরতেছে, এদিকে আমরা খেয়াল জাল খাওয়াচ্ছি, দেখি কতটা মাছ পাওয়া যায়। মাছগুলো আমরা কাটি ফেলাই। চলো ডাকছে, বলতে চাপলা মাছ আসছে তাড়াতাড়ি আয়। তো যা দেখি চাপলা মাছগুলো কেমন সাইজের আছে দেখাচ্ছি। নদীর পাড়ে উঠে গেছি, তো এখন ওদের কাছে আবার যাই দেখি ওরা কতটা মাছ পাইছে এটা নে। তো আগে এরা তো দেখলাম কতটা মাছ পাওয়া হয়েছে, ওই যে আরও খেয়াল দিচ্ছে ওরা। তো যাই দেখি এখন এরা কতটা মাছ পেলো। এত সুন্দর নদীর পার্ক,
কি এগুলো আনারসের বাগান, চায়ের বাগানের মাঝখানে, পুরো আলাদাই মজা লাগতেছে। কি মাছ হয়েছে? চাপলা। তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি সব ঠিক আছে, নিয়ে আয় না, মরা চাপলাই দেখাই দেবো। এমন সময় গেলাম, বড় সাইজ নাকি ছোট? পরে সব মাছ দেখাবো তো আস্তে আস্তে। তো বন্ধুরা পরে সব মাছই দেখাবো। ওইদিকে নাকি খুব সুন্দর চাপলা মাছ উঠছে নদীর, তো আমাদের এলাকায় দেখা যায় না। এটা বেশি বড় গঙ্গা হলে দেখা যায়, কিন্তু এটা ছোটই মহানন্দা নদী, ছোট নদী আছে। তো আসুক ওরা, তারপরে দেখাচ্ছি মাছগুলো। বন্ধুরা বলছিলাম যে নদীর আর বোয়াল যদি ধরা পড়ে দেখাবো। তো এদিকে আমাদের সুজন মামা নাকি আর মাছ পাইছে একদম। তো দেখা যাক, দৌড়াদৌড়ে আসলাম ওই জন্য। কই এই যে এই যে এই যে, বাপ রে বাপ, সে আর তো একদম নদীর। কে পারলো? কাকা পাইছে, বাহ একদম সে। আর মামা একটা ধর ফটাফট। বাপ রে বাপ, আর রে নদীর আর বন্ধুরা একদম সেই মাছ তো একদম। কাকা একদম বড় মাল ধরছে। ওরে কি তিমি মাছ নাকি লাফাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, কি এরা কি? বাহ বাটা, দেখি মামা ডুব দিচ্ছে আর মাছ ধরতেছে। মামা ডুব দিচ্ছে আর মাছ দিচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, মামা খালি ডুব দিচ্ছে আর মাছ দিচ্ছে। মামা এবার একটা আট দাও তো, একটা আট দাও, আট দাও, আর মাছ দাও। এই দেখো বললি, বিশাল বললি তো। তো বন্ধুরা যে খেয়াও জাল দিয়ে দেখো, যে খেয়াও জাল দিয়ে ডুবে ডুবে মাছ ধরতেছে। বললি পাওয়া গেছে, আর মাছ ধরো মামা। আর আর ধরে লাগবে একটা, আর মাছ ধরে লাগবে কিন্তু ভালো সাইজের সাইজটা ভালো। আপনার সাইজের আর আছে, 8টা বাম্পার হবে, সেই আর আছে। এটা কি মাছ বললো? ধরতে পারবে ধরতে? ওটা ওটা এটা ওটা বাঘ বরলি। তুই কি পেয়েছিস? ওটা হ্যাঁ তো ধরো ধরো। হ্যাঁ মামা ধরো ধরো, আর ধরতে হবে মামা। আর হ্যাঁ তো মামা একদম টানলে পরে তো ভেঙে যায় না, ডুবে ডুবে ধরো মালগুলাকে। একটা বড় বোয়াল ধরো তো, একটা বোয়াল আর টার্গেট, বড় টার্গেট ওটাই আজকের মিশন। কি ধরছো কি ধরছো দেখি? এই যে এই যে এই যে বড়লি তো, সেই বরলি সাইজ। আর ধরো মামা, আর ধরো, আর ধরতে পারবা কি? এই যে সুজন মামাদের এখানে আসলাম, দেখা যাক এরা কি কি মাছ পাচ্ছে। এই দেখো এরা খাওয়া খাওয়া মাছ ধরতেছে এইভাবে, আর আমরা দেখো বাহ, এই যে সে সুন্দর বললি। উঠা উঠা পঙ্গে উঠা। আগুনে হাত দিছ? আমাদের নির্মল দাবরা যে কি করতেছে ওইদিকে, চলে আসলাম ওখান থেকে। এই বড় 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 কি মাছ? ছোট। আরে আর ধরো, আর ধরো টার্গেট আজকে, আর কিংবা বোয়াল লাগবেই। কাকু বলে আর একটা মাছ ধরতে, দেখা যাক। কাকা নাকি আর ধরছে। আপনি ধরার আগে আমি বললাম যে আরেকটা কাগজ ধরবে, বলতেই দিল এখনই। তো কাকু নাকি দেখি, দেখা যাক কি একটা বিশাল। আরে তো সেই 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 একদম একদম ছোট সাইজ আছে আর আগেরটার থেকে, কিন্তু এটা অনেক সুন্দর হবে। আর আরো আরো একদম নদীর আর রে বাবা। টেম্পারেচার আজ কিন্তু যে আমাদের কোনো টার্গেট কমেন্ট হচ্ছে না, কাকা কিন্তু সেই কামাল করতেছে বারবার। এই কাকা যে একবার কামাল করছে একটা, এই কাকা আবার আর একটা দিচ্ছে। বলে দিলাম যে আরেকটা বাবা, এটা 300 গ্রাম 350 গ্রাম 400 গ্রাম আছে। সেই সুন্দর মাছ ভাই, একদম তাজা। এবার টেম্পার দেখো আজ। পারবা তুমি বন্ধু? না এটা আমার দ্বারা সম্ভব না, তবে যাই হোক। এটা ছোট আছে না? না সেই মাছ একদম হেভি হেভি সাইজ, ছোট হলে মালের টেম্পার আছে। কি রে সুজন না, এত বড় জাইলে তবে আরে ধরবে না, জাইলে হচ্ছে না তো, জাইলে ধর, জাইলে হইলো দে রে আন্ধের নেই। এটা জাইলে লোক, আমরা তো নাই জাইলে না। আরে আমরা ছোট ছোট মানুষ, কাকু হলো বড় মানুষ। লটারি কি সবার লাগে? না কাকু হচ্ছে আগে ধরুন, কাকু আগে ধরুন, আমরা পরে ধরুন। বাটার সাইজটা দেখো একবার, বাটার সাইজটা দেখো, নদীর বাটা একবার, এই যে একদম রায়খোর বাটা। এই যে গেল 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 গেল, জলের জিনিস জলে চলে গেল।
ধরো ধরো না না লাগবে মাছ তো না মাছ ধরে মারামারি হচ্ছে ধর ঢোপে রাখো না রে ভাই তোমাদেরকে বলতেছে আর মাছ ধরো তোমরা বাটা মাছ ধরতেছো বাটা তো আইরের বাটা একই ব্যাপার আর বাটা একই বাটাটা বন্ধুরা একদম মানে আনকমন বাটা এরকম সাইজের বাটা পাওয়া মুশকিল বাটা খেলে জীবন এই যে বন্ধুরা এই বাবা মাছ থেকে ঢেলাঢেলি হচ্ছে রে ভাই আর ধরো না আর ধরো তো বন্ধুরা এই যে ওরা যে নটু আর নির্মল ওরা যে কি মাছ ধরতেছে জানি না কিন্তু এখানে তো এরা একদম আলাদাই করতে ওই দেখো ওই দেখো ওই দেখো জলের মধ্যে দেখো মাথা ঢুকাই দিচ্ছে পাউচা করে আর মাছ আর মাছ আর মাছ খাবো মামা তাদের আর মাছ ধর তো বন্ধুরা দেখতে থাকো পুরো ব্লগটা একদম সেই হবে আজকে কামাল করে দিয়েছে সুজন মামা কত বড় ধরছি একটা তো দেখা যাক কত বড় আর ধরছে আর আমার মনে আশাটা পূরণ করবে মনে হচ্ছে পাইছো কি কামাল 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 এই তো মামা তুমি সাকসেস তুমি আজকের উইনার একদম ফার্স্ট ক্লাস আর ধরা পড়ে গেছে আজকে বাহ এই তো কাকা কিন্তু তাও জিতে আছে কাকা দূরে ধরছে তুমি একটা ধরলে মামা না ঠিকই আছে সাইজ ভালো বাপ রে বাপ বাহ কামাল কামাল করে দিয়েছে মামা আজকে আরে শালা কি আর রে বন্ধুরা কি মজা লাগতেছে আজকে সে পিকনিক হবে দেখুন একবার একবার সে পিকনিক হবে তাজা আর মাছ একদম এটা আমাদের জালে এটা আমাদের জালে বাহ বাহ ঢুকাও 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 হ্যাঁ সাকসেস সাকসেস মামা সাকসেস মামা কোনো কমপ্লেন নাই মামা তোর প্রতি আর তো বন্ধুরা দেখা যাক যে আর মাছ আমরা পাই গেছি আরো দেখা যাক আরো কতগুলো আর পাই আজকে সেই একদম সেই এনজয় হচ্ছে না না সে সুন্দর গঠন কি না আগের থেকে বড় আছে এটা কামাল कर दिया मामा तूने कमाल চল সব ব্যবস্থা করতেছি চল এই যে আমাদের মধ্যে আর কি প্রতিযোগিতা লাগে গেছে যে কাকু আরেকটা কাকু তিনটা আমরা দুইটা আমরা একটা সরি চলো কাকু দেখা যাক কাকুর এই আর সাইজটা দেখা যাক কি হয়েছে এটা সাইজটা বড় হবে মনে হচ্ছে কাকু তিনটা ধরলাম আমরা একটা ধরলাম কাকু জিতে আছে এখনো অবশ্যই ওটা কোনে রাখলাম দেখো না কি দেখছো গো এটা তো আমরা পাইছা কাই খালি ধরে যাচ্ছে আগে খালি মানে আইডেল ফেরল লাগে মধু কুকুর দেখা আর কুকুর বার হচ্ছে নদী কাটা মারি দিছে ওই জায়গাটায় স্রোত আছে খুব তো আর দু পার ফাঁকে পড়ছে মাছটা কাকার হাত জখম করে দিয়েছে আর মাছ যে কাটা হয় এই যে কাকার হাতে আর সব এরকম সাইজ বড় নাই এরকম সব একই সাইজের মনে হয় সব বড় হচ্ছে আস্তে আস্তে লে বললি এক সেন্টি খেলিয়ে নিয়ে আয় ভাই ডামটা নিয়ে ডাম নিয়ে এই যে কাকা হাতে কাটে দিয়েছে না একদম পুরা হ্যাঁ এই যে কাকার হাতে একদম রক্ত করে দিয়েছে কাকা এই যে তিনটা আর ধরে নিল এই দিয়ে আগে দুটা ধরছে এই যে আগে দুটা এখানে আছে এই যে তিনটা হয়ে গেল কাকার ডাঙা লে যাবো নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা বাবু নিয়ে যা চলো চলো মারো মারো এবার এবার একবারে তিনটা হ্যাঁ চলো কাকা জিতে আছে আমাদের থেকে বন্ধুরা আজকের ব্লগ একদম মানে 1 নম্বর ব্লগ হচ্ছে মাছ ধরার ছোট মাছ থেকে একদম আর মাছ হ্যাঁ মামা হ্যাঁ একদম 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 অনেক লোক জমা হয়ে গেছে ও কি এটা কি আর নাকি না বাটা 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 8 জনের 8টা বাটা হয়ে যাবে আজকে আরে বাটার সাইজ রে বন্ধু কি বাটার সাইজ বন্ধু একদম মাছের প্রতিযোগিতা লাগছে আজকে বন্ধুরা মাছ ধরার ছাড়ে কথা হবে না আজকে একদম সব মাছ ধরে নিয়ে যাবো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা প্রতিদিন তো মাছ বিক্রি করি আজকে খালি মাছ ধরে যাচ্ছি আমরা তো আমাদের মানে যে পুঁটি মাছ আমরা বাইরে ফেলে দিচ্ছি পুঁটি মাছের সম্মান করতেছি না আপাতত আমরা তো দেখা যাক বন্ধুরা এই যে আর মাছ ধরার একদম প্রতিযোগিতা লেগেছে এদিকে ভিড় লেগে গেছে মানে মাছ ধরার এত চোট চলতেছে এদিকে সব লোক এদিকে একবার জমা হয়ে যাচ্ছে তো আমাদের 3 জন নামে গেছে মামু তুমিও নামে পড়ো আমার নাম বলে এটা আমার কাছে আছে
তো বন্ধুরা এই যে আর মাছ ধরার প্রতিযোগিতা লাগছে, কাকা ওইদিকে মারতেছে, এই যে আমাদের টিম এদিকে মারতেছে। তো ওইদিকে দর্শকও অনেক হয়ে গেছে না। তোরা মাছ ধরতেছিস কি? তাহলে মাছ ধরা দেখতে আসছিস? তো মাছ ভালো লাগতেছে না? কাকা 3টা পাইলো, যে আমরা একটা আর পাইছি। তো দেখা যাক আরো কতগুলো আর পায় এরা। আর এই যে এদিকে আমরা এখন ভাই আমি এখন বসে আছি আর কি চুপচাপ, রোদে গা তাপাচ্ছি, ভিজে গেছিলাম। তো এই যে ওইদিকে দেখা যাক, কোন জালটা উঠাও। কাকা ওইদিকে জাল ফেলছে, এদিকে আমাদের টিমও জাল ফেলছে। তো দেখা যাক। আর ওইদিকে আমাদের নির্মল দা আর মানিক দা তো ওইদিকে বরুলি মারতেছে। তো ওই যে ওরা আসতেছে, নদী কোনাতে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই যে জাল আমাদের উঠানো হয়ে গেছে। তো জালে কিছু নাই এখন আর না, এবার তো নতুন খাওয়া দাও। এবার জালে কিছু যে নেই, কাকা আবার জাল দিয়েছে, যে কাকার ভাগ্যে এখন কি আছে আবার। তো কাকা মনে হয় ধরবে। যে আমি আমাদের 2টা ডাম দেখাই দিই, কেজিতে আছে আপাতত। ওই তো আমাদের 2টা ডাম, যে কাকা আমাদের 3টা আর পেয়েছে, আর আমরা পেয়েছি 1টা আর সাথে আলাদা করে ভাজবো নি কাল। তো কাকাই জিতে আছে, মানে এতগুলো মাছের যা দাম, কাকা 3টা আর তার বেশি দাম অভাব হবে। নয়। তো ওই যে আমাদের জালে যে নোংরা জাল কি কি সব বেঁধে আছে। তো নতুন করে আবার জাল ফেলবো এখন। এই যে আমাদের মানে পুরা একদম মানে টিম তৈরি হয়ে গেছে। এই যে দর্শক, আমরা প্রতিযোগিতা করতেছি, সবাই আছে। বন্ধুরা পুরো ভ্লগটা অবশ্যই দেখবেন। আর এসব মাছ কেটে এগুলো মাছ আমরা বিক্রি করবো না কিন্তু বন্ধুরা, এগুলো মাছ দিয়ে হবে আমাদের পিকনিক আজকে। তো আমরা আজকে কাজ দোকান বন্ধ বন্ধ করে আসছি, সবাই 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 মানে ব্যস্ত লোক, সবাই মাছই বিক্রি করছি আমরা। তো আজকে সবাই মানে মাছ ধরার প্ল্যান করে আসছি। তো ভাই তোদের বাড়ি এখানেই, এগুলিতে কি করিস এগুলো? বল না একটু, নাম কি ভাই? তোদের জন্য আমরা মাছ ধরতে পারলাম না, বরলি মাছ। তোরা এখানে ছিলি না নদীতে? বল ভাই বল, কথা বলতে হবে, কথা বললে কি সমস্যা? স্কুলে পড়িস তোরা? স্কুলে পড়িস? সবাই পড়ে। তো বন্ধুরা এই যে ছোট ছোট ভাইগুলো দেখো, সব একদম এক একটা কিউট ভাই এরা। নামটা বল ভাই নামগুলো বল না। তোর নাম কি বল? বাবলু। তোর নাম? এদিকে সুধীর। তোর নাম? মোনাজিত। তোর নাম ভাই? বিষয় কি? মার্টি। তোর নাম ভাই? বাবলু হালদার। ভেরি গুড ভাই। তোর নাম? শ্যামল। শ্যামল কি? ভাই তোর নাম? রঞ্জিত বাস্কি। রঞ্জিত বাস্কি। ভাই এই যে আমরা সব ভাই আছি এখানে। আর আমি মধু সরকার। মধু সরকার। মধু সরকার। তোমাকে সবাই চেনে, তোমার নাই দরকার। তো চলো আমরা আরো আগে যাই, দেখা যাক কি মাছ পাচ্ছি। আমি মৌচাক। মৌচাক। তো বন্ধুরা মানে ভিডিওতে হয়তো আমরা মানে একটু মানে জামা প্যান্টের অবস্থা দেখতেছো, একটু এটা অ্যাভয়েড করো। নদীর পাড়ে এটা নর্মাল ব্যাপার, জাস্ট মানে একদম রিয়েল যেটা হয়, এখানে কোনো মানে লুকানোর কিচ্ছু নাই। তো চলো, এই যে সামনে মহানন্দা ব্রিজ, আপনারা হয়তো কলকাতা, মালদা, ফারাক্কা যেখানে যাবেন ট্রেনে করে যখন যাবেন, এই ব্রিজটা আপনাকে ক্রস করতেই হবে। তো এটা ওই নদীটাই আর কি, ধুমডাঙ্গি স্টেশনের আগে মহানন্দা নদী, ওই নদীতে আসি আজকে মাছ ধরতে বন্ধুরা। তো সুজন মামা এখানে খেয়াও দিয়ে দিছে। তো দেখা যাক আর কি কতটা মাছ পাই। তো কাকা 3টা আর পাই গেছে, কাকা আবার জাল তুলে নিছে। আর এই এখন আমরা দেখি মামা আর 2 কিলো ওজনে আর এবার লাগবে, ঠিক আছে? তো ভাইগুলো যখন ওইদিকে চলে যাচ্ছে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা, চারদিকে আনারসের বাগান, আর ওই সাইডে চা পাতা বাগান আছে, একদম পুরো চা পাতা বাগান এরিয়া দেখা যাচ্ছে বন্ধুরা। এখানে একটু ভয়ও আছে শুনতেছি, চিতাবাঘ টাক নাকি বেরোয়, কিন্তু আমরা ওখানে অনেক লোক আছি, বাঘই ভয় পেয়ে যাবে আমাদের দেখে। আর ওই যে ওইদিকে আমাদের ওইদিকে আমাদের 2 মানিকদা আর নির্মলদা মাছ ধরে আসতেছে। ওই যে জাল নিয়ে উঠলো। তো তো কিছু মনে হচ্ছে এখানে কিছু আছে? ও মামা কিছু অনুভব হচ্ছে? কিছুই নাই, কিছু নাই এখানে। তো মধু মামা তুমি কি মাছ ধরতে পারবা? তুমি গেলে কিছু একটা হবে আমার মনে হয়, কি বলো গাইস বন্ধুরা? মধু মামা মাছ ধরতে পারবে? মার্কেটে যা তো মাছ কিনতে পারে না, তো এখানে কেউ মাছ ধরতে পারবে আজকে? বুঝলা, মার্কেটে শুকু মানে দাম করতেছে, তো করছে দামটা বল, ওদেরকে কি দাম বলবো, ওরা কিনতে পারবে না, তুই বল। কি রে ভাই, কি দেল মারো এ বন্ধুরা? এই ছোট্ট একটা নদী আরি, তো আমি ডামের মধ্যে রেখে দিই। কাকার সাথে ডাম পাল্টাপাল্টি করে নিলে হয়। হ্যাঁ ও নির্মল, কাকার সাথে ডাম পাল্টাপাল্টি করে নিলে, কাকা 3টা আর পায়ে গেছে। ছোট বলি টেনশন নাই, আমাদেরও আছে। এই যে আমাদের কাছেও আছে মাল, এই যে মাল আছে আমাদের কাছেও এগুলা। হ্যাঁ এই যে বাংলাদেশি মাল মামা, এই যে বাংলাদেশি মাল। কি সুন্দর আর একদম বন্ধুরা জ্যান্ত আর
নে না দেখ খাবার ধর নে খাবার তাজা আর তুই তো মারলি নদীহারি পড়লি আর এই যে মাল ধরে নিয়েছে মামা তাজা আর মাছ নদীর বন্ধু জাল উঠাই নাও কোনো একদম মিথ্যা ভিডিও না বন্ধুরা একদম অরিজিনাল ভিডিও দেখতে দেখতে বেলা চলে যাবে চলো কয়টা বাজে হ্যাঁ এখন রান্না যাবে তাহলে ভাত নিয়ে চল 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 তো বন্ধুরা এই যে আমাদের মাছ ধরা এখানে প্রায় এখন শেষ করতে চলেছি আমরা সবাই এখন মাছ ধরে এক জায়গায় হয়েছে এই যে আমাদের এতগুলা মাছ হয়ে গেছে এখন এই আমাদের এতগুলা মাছ হয়ে গেছে জলটা পাল্টালাম একবার এই মাছগুলো আর কি এখন কাটার এই মাছগুলো এখন কাটার ব্যবস্থা করব আর তারপরে রান্না করে আর কি পিকনিক ছোট করে খেয়ে দিয়ে তারপরে আর কি বাড়ির দিকে যাব তো বন্ধুরা কেমন লাগতেছে আপনাদের আমাদের এই ব্লগটা অবশ্যই জানাবেন আর আগামীতে আমার ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে একটা ফলো করে রাখবেন আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটুকু তাহলে অবশ্যই লাইক করে দেবেন আপনার একটা লাইকই আমাকে আরো আগ্রহ দেবে ভিডিও বানানোর তো বন্ধুরা কাটে কাটে চান করবো নাকি তো বন্ধুরা এই যে আমরা এখন সব মাছটা ধরা শেষ এখন আর কি যাচ্ছি আর কি মাছ কাটতে হবে তো মাছটা আমি কাটে দেবো বন্ধুরা আমি তো অত মাছ ধরার সাহায্য করি নাই আমি পুরো ব্লগটা শুট করতেছিলাম আর যতটা পারতেছিলাম করতেছিলাম সবার সাথে কথা বলতেছিলাম তো এখন মাছ কাটাতে আমি একটু হেল্প করে দেবো কারণ মাছটা আমি কাটতে পারি তো প্রথম রাউন্ড সাকসেস তো বন্ধুরা এগুলো মাছ কাটার পর যদি আমাদের মানে আরো একটু ইচ্ছা হয় দুই এক খাও ওই আমরা যেখানে বসবো আর কি ওইদিকে দুই এক খাও দিয়ে ট্রাই করবো কোনো মাছ পাওয়া যায় নাকি ভাগ্যে থাকলে যদি সেসব মাছ পেয়ে যায় ওগুলো আমরা বাড়িতে নিয়ে চলে যাবো বা দোকানে গিয়ে বিক্রি করবো তো বন্ধুরা আজকে তো এই ব্লগটা শুট করতে কিন্তু আজকে তো ছাড়া হবে না মানে যেদিন ছাড়বো সেদিন দেখবেন আর আপনাদের যদি এই নদীর মাছ খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনি এই নদীর মাছটা আপনি অর্ডার দিয়ে রাখবেন আপনাকে দিয়ে দেওয়া হবে বন্ধুরা তাই তো মেডিকেল মোড়ে আমি তো ভিতরে দোকান করি যে এখানে আমাদের নির্মলদা আছে এদিকে অর্জুনদা আছে মানে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমি এদের নাম্বার দিয়ে দেবো বা আমি আপনাদের সাথে যোগাযোগ করাই দেবো আপনারা না না ওটা আমি বলে দিছি তো আপনাদের আমি জানাই দেবো দামের কোনো ব্যাপার নেই বন্ধুরা যেটা দামে বিক্রি হয় আপনারা যাচাই করে নেবেন আপনাদের কাছে তো ওই দামই নেওয়া হবে কিন্তু মাছটা যদি আপনার খাওয়ার ইচ্ছা হয় আপনি বলবেন ডেলিভারি চার্জ ফ্রি মাছটাকে মানে দোকানে রাস্তায় বসে বিক্রি করি তো আমরা কাস্টমার আসায় বসে থাকি সেটা না করে আপনাকে সরাসরি আপনাকে বাড়িতে পৌঁছায় দেবো তো আপনারও মাছটা খাওয়া হয়ে যাবে আর এদিকে আমাদের মাছটাও তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা মাছগুলো কাটবো তারপরে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানে বেশি মশলাপাতি তো আমরা নিয়ে আসিনি হালকা করে একদম লোকাল মাছ পিওর নদীর একদম মানে সুস্বাদু ভরা টেস্ট হবেই তো সেই হিসেবে হালকা পাতলা ঝোল করে রান্না করে চাল নিয়ে আসছি ভাত রান্না করে পিকনিক করে চলে যাব বাড়ি খেয়ে দিয়ে তো বন্ধুরা আমার তো প্রচুর আনন্দ লাগতেছে কারণ প্রতিদিন তো আমি আর কি দোকানে এত ব্যস্ত থাকি কাজের চাপে ডিপ্রেশন টেনশন আলাদাই তার মধ্যে ভাবতেছেন এই ব্লগটা শুট করা কম মাত্রা মানে চাপের কাজ এর মধ্যে আমি মানে পুরো এখন ভালো লাগতেছে আর কি মাছটা ধরতে আসে মানে আলাদা ধরনের একটা এনজয় হচ্ছে আর তার মধ্যে সবাই আমরা একই বন্ধু টন্ধু তো বন্ধুরা তো চলো মাছ কাটার দিকে এখন যাই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা তো চলো যেখানে আমরা জালগুলো এখন গুছাই নিচ্ছি তো চলো 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 এই যে এদিকে সবাই ডাকাডাকি করতেছে এদিকে আবার দাঁড়াই পড়লো এদিকে আবার কি মাছ এটা কি মাছ কি মাছ কি মাছ এর আবার একটা ছোট্ট বাম মাছ এই বাম মাছ তো ছেড়ে দিলেই হয় ছেড়ে দে এই যে বন্ধুরা মাছ বাম মাছ ছোট বাম মাছ ধরছিল ছেড়ে দিলাম কারণ ওই মাছটা না খাওয়া কোনো স্বাদ হবে খালি খালি মাছটা বড় হোক পরে পরবর্তীতে আবার ধরা পড়লে আপনারা এই মাছটা খেতে পারবেন খাবার নির্মল মেডিকেল নিয়ে যাবে তো মাছটা নাকি হ্যাঁ বাম মাছও পাওয়া যাবে তো বড় বাম লাগলো না আমরা বাম মারা জালটা আনি নেই তো ওই ওরা আসতেছে আমরাও এখন যাচ্ছি তো মাছগুলো এখন কাটবো তো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা তো আমাদের এখন আর কি রান্নাবাড়ির জোগাড় শুরু হয়ে গেছে এটাতে কি হবে নির্মলদা এটাতে এইভাবে মাছ কাটা হবে তার জন্য এটা দিয়ে কিভাবে মাছ কাটা হবে বুঝলাম না এই যে এটা তো দাও তো এটা বসি তো না হ্যাঁ বটি নাই তো এটা মাটির সঙ্গে এভাবে রাখলে থেকে যাবে তো হ্যাঁ ও মানে মানে একটা নিচে একটা কাঠের যে একটা প্লেট টাইপের হবে ওরম টাইপের তাই তো আনারস গাছের গুঁড়া দিয়ে গুঁড়া দিয়ে মানে মাছটা ডাটি না মাটিতে কোপটা দেওয়া যাবে না ও তো বন্ধুরা মাছ কাটাটা একদম ইউনিক ভিডিও হবে আজকে মাছ কাটার টেকনিকটাও দেখে মানে মাছ সবভাবেই কাটা যায় বন্ধুরা খালি মানে ট্যালেন্টটা জান একটা ফটো অবশ্যই হবে তোর মামা দাঁড়াও খালি তো বন্ধুরা এই যে আমাদের নির্মলদা মাছগুলো সব বের করে নিচ্ছে আর এই মাছগুলো কাটাও শুরু করে দিচ্ছে আর মাছগুলো এই যে কাটার ব্যবস্থাটা যেইভাবে হলো গাবলা নিয়ে আসবো ওই যে এই যে মধুমামা যে আটটা কাটছে এই যে আমাদের বটিটাই যে আমাদের দাওটাকে আমরা এই সিস্টেম করে নিয়েছি তো এটাই আমাদের বটি মধুমামা দেখো মধুমামা কাটবে মাছটাকে আর মাছটা কাটতেছে আর আমাকে একটা গাবলা নিয়ে আসতে হবে তাই তো আর নির্মলদা এদিকে মাছগুলো মানে আঁশ ছাড়াচ্ছে বরলি মাছগুলোর
এখানে দোললে আসবে না? হ্যাঁ উঠে যাবে উঠে যাবে উঠে যাবে। পাখনাগুলো কাট না সুন্দর করে। নদীগুলো উঠবে না রে। নদীর বড়গুলো উঠে না, বড়গুলো উঠে যাবে। ওই একটা বাতা বোতা নদী হারিয়ে বাটাগুলো ছুলতে হবে। এমনি 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 খাটে লাগবে তো? তো একটা খাটে লাগবে বন্ধুরা, একটা খাটের ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়াও। আর কি আনতে বললি নির্মল? ও নির্মল কি আনতে বললি? ও নির্মল গাবলা কোথায়? তো বন্ধুরা এই যে আমাদের হাঁড়ি কড়াই সব নিয়ে আসছি। তো আমরা এই হাঁড়ি কড়াই নিয়ে আসছি। এই যে আমাদের এখন মানে রান্না বান্না প্রোগ্রাম শুরু। এই যে এটা, হ্যাঁ এটা এই যে জল লাগবে জল লাগবে, জল আমি এনে দিচ্ছি। তো বন্ধুরা যে মাছ কাটা স্টার্ট, আমাকে এখন একটু জল এনে দিতে হবে। তো নদীতে নামলেই জলের অভাব নেই, এই যে আমি নামলাম। আর জলটা এখানে অনেকটা নোংরা দেখা যাচ্ছে, নোংরাটা আমি এখান থেকে একটু সরাই দিই, তাহলে একটু মানে কোনো রকম তো একটু পরিষ্কার জল হবে। তো বন্ধুরা এই যে জল আমার তোলা হয়ে গেল। তো বন্ধু এখানে তো জায়গাটা অনেকটা উঁচা, তো এই যে জলটা এখানে রাখলাম, আমি উঠবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরের পিসগুলো একটু দেখাই দিই অন্যদের, তাজা আর কেমন হয় একটু দেখে নিক। এই 8টা পিস করো, 8 জনের জন্য 8টা হয়। আয় তো একটাই। তো বন্ধুরা এই যে জল, এই যে তাজা আর মাছ মজু কাটছে, আর এই যে তাজা আর মাছের এই যে মাথাটা দেখো, আর এই যে তাজা আর মাছ এই যে দেখো কাটা হয়ে গেল। এই পিসগুলো দেখে নাও একবার। 4 পিস, 4 পিস, 8 পিস, 8 পিস, 8 জন আছি আমরা। 5 পিস, এই যে 8টাকে 8 পিস করতে হবে, আমরা একটাই পাইছি। আর ওই যে কাকা খুব আনন্দে হাত তুলে দিয়েছে দেখো, আবার ঝাল দিয়ে 3টা আর পেয়েছে না, কাকা খুব মজাতে আছে। তো এই যে আমাদের গাড়িগুলো রাখা আছে, আর আমাদের অর্জুন ফুজন আরও ট্রাই করে যাচ্ছে যে আরও আর পাওয়া যায় নাকি, কিন্তু আমরা এই 8টাকে 8 পিস করে নিই আপাতত নাকি, যদি আরও আর পাওয়া যায় আমরা ট্র্যাক করতেছি পরে, আগে এগুলো ব্যবস্থা করি একটা খাওয়া দাওয়ার, কারণ সকাল থেকে আমরা মাছ ধরে সবাই ক্লান্ত হয়ে গেছি আর কি বন্ধুরা। হ্যাঁ দুপুর থেকে আমি তো মার্কেট করে আসছি না, দোকান অর্ধেকবেলা করে আসছি বন্ধুরা। তো মানে আমি তো ভিডিওটা আমার তো ও সরি, তোমার ভিডিওটা হচ্ছে হোক, আমি মধুকে ডিস্টার্ব করে দিই। মধুর একটা ভিডিও হচ্ছে, মধুর চ্যানেলও আছে বন্ধুরা, মধুর চ্যানেলটা অবশ্যই দেখে নেবেন একবার। সে মাছ বিক্রি করে ঘুরে ঘুরে সাইকেল নিয়ে, সে ভাই ব্লগ করে, আর ওর ব্লগও খুব সুন্দর হয়, তাই তো। যে মধু মাছ কাটার স্কেলটা একবার দেখে নিন। কান ফেলতে হবে না, এটা তো চিজ। তাজা মাছের কান কেন ফেলতেছো? তাজা মাছের কান কাস্টমার না আমরা, তো আমরা চাইলে হলদারের ছেলে, আমরা সবই জানি, ফ্রেশ একদম, কোনোই নাই, কোনো মেডিসিন নাই দাদা, অথেন্টিক মাছ। বলে না চাষের আর, আপনারা দেখতেই পাচ্ছেন, কাস্টমার বলে কি চাষের আর এত দাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে আমরা এসে পাতা পাতা মাছ ধরেছি, মাছ ধরে এখন সেটাকে রান্না করব, এটা একটা আলাদা একটা মজা, আলাদাই যে মুখে মাটি আলাদাই লাগতেছে, এটা হ্যাঁ একটা আলাদা life। আলাদা আলাদা আলাদাই। এই যে বন্ধুরা এই যে আমার চেহারাটা একবার দেখে নাও, এই যে আমিও একটা আলাদাই আছি এখন। তার এই যে মাছ আমাদের কাটা শুরু হয়ে গেছে, তো আমি তো কোনো সাহায্য করতেছি না, এই যে আমি আর কি ক্যামেরাম্যানের দায়িত্ব নিভাচ্ছি, পুরো ব্লগটা শুট করতেছি। 8 পিস হয়ে গেছে, ওর সে চিন্তা আমাদের আছে ভাই, 8টা মানুষ, 8 জনের কপালে আরেক টেস্টটা। এখন তুই লেজ খাবি না পেটি খাবি না গাদা খাবি মামা? ওই মামা, আর মাছটার পেটি খাবি না গাদা খাবি? আমি গাদা পেটি দুটোই খাবো। তাহলে গোল পিসটা তোমার, গোল পিসটাই আমার। তুমি কি খাবা? মারতে পারছিস? কোনদিন মারছিস? এই যে খালি কিনছিস, কোনদিন ধরছিস? এই দেখ এই যে মামা ধরছে এগুলা। আমি ধরেছি, এর আগেও ধরেছি, ওই জন্য নিয়ে এসেছি সবাই। হ্যাঁ লোক প্রতি একটা করে রাইখর বাটা দিয়ে দেবো, টেনশন। চলো দেখি তো 8টা বাটা হয় না এগুলো তো। হ্যাঁ হ্যাঁ পাতা হয়ে যাবে। এটা 2 পিস করব না 3 পিস করব? 3টা করো, 3টা করে। বেশি বড় বড় করো না, ছোট করো, ছোট ছোট করো। ছোট ছোট, হ্যাঁ মানে তেল আমাদের তো জায়গা ছোট, ভাজা হয়ে যাবে ভাজতে। আরে কাস্টমার নাকি আমরা? এবার জাম খালি করো, এবার কাস্টমার তো গুনে গুনে পিস খাবে না। আমি একটা কথা বলি, মাছ কাটুক, আমরা চান টান করে লাকড়ির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হাতটা তুলে দাও। আরো মাছ ধরবা তোমরা? আর ধরতে হবে না, মাছ তো গেলাটা বিজে নেব, বন্ধ করা যাবে না, তেল কম হয় না। তোমাদের এই যে আমাদের মাছ কাটা পুকুরে চলতে থাকুক, তারপর মাছটা ধরে একদম রান্না করার সময় একবারে দেখা হচ্ছে নাকি। তো বন্ধুরা তেল যদি শর্ট এই যে মাছ আমাদের কাটা চলতে থাকুক, আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি, এখন একটু সবাই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হবো, এতদিন চান টান করবো যে যা করার। তো কাকা আসছে দেখতেছে, চেলা মাছ লক্ষণ, এই যে চেলা কাকা, এই যে চেলা, এই যে চেলা মাছ, এই যে বরলি মাছের মতন দেখতেই, এই যে চেলা মাছ বলে, পিয়ালি মাছ বলে। দেখো মাছের কম্পিটিশনটা দেখা যায় তো, কাস্টমার মাছ চেনে না, এই যেটা চাপলা মাছ, এই যে এটা চাপলা মাছ, এটা বরলি মাছ, এটা বরলি মাছ, এই যে এটা চেলা মাছ, বরলি মাছের মতন দেখতে, কিন্তু দুইটা মাছের খুব দর্শক। এই যে পলি মাছটা দেখাই, কোথায় যাব? এই মাছটা কিনতে গেলে মেডিকেল মোড় আসতে হবে, আর আমাকে ফলো করতে হবে, নাহলে মাছটা কিনতে পারবে না।
এটা আগে আগে মনে রাখতে লাগবে, বুঝতে পারলেন? আমার সাথে খালি কমেন্টে জানান যে লাগবে মাছ, খালি কমেন্টে বলুন লাগবে মাছ, নাম্বারে আপনার রিপ্লাইতে চলে যাবে বন্ধুরা। 3টা-4টা করে ভালো পিস নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেবে একদম, যে খুব সেম এই ধরনের মাছই পাবেন। আজকেই খাবো, আজকেই খাবো, বানানো হচ্ছে তো। ওই যে ওদিকে আমাদের মানিকরা জালগুলো ধরে নিল, ওই যে আমাদের নটু ভাই গাড়ির চাবিটা খুলে রেখে পুড়ে যাবে পাগলা, মালাটাও তো পরে আছিস। আনারসের গুড়া, যে আনারসের গাছের গুড়া দিয়ে আমাদের মানে বটির খাইটা, বটির প্যাকিং আর কি। রান্না কি আনারস দিয়ে করা হবে নাকি? মাছগুলো কাটতে হবে তো, অনেক মাছ আছে, সবাই ধরো হাতে হাতে। তুই আমার খালি একটা ক্লিপ আমি নিয়ে নি, তুই ওখান থেকে ধর। প্লেনও যাচ্ছে, কই প্লেন দেখা যায় না কেন? ছোট করে না মুখ ভেঙে হাত দুবা তো বন্ধুরা এই যে এই ভাই ভাতের ব্যবস্থা করছেন চান করে। বন্ধুরা এই যে এটা বলে আগে সেটা শুনো। তৈরি করে নিলাম, এখন হাতে পাতে মাছগুলো ছুলে ছুলে দিই, তারপরে মাছগুলো কাটার পরে দেখা হচ্ছে, তারপরে মাছগুলো রান্না করতে হবে, তারপরে খাওয়া দাওয়া অনেক খিদা পেয়ে গেছে, মার্কেটে গিয়ে আসতে কিছু খাওয়া হয়েছিল না। আচ্ছা ভিডিওটা হচ্ছে কি? হ্যাঁ বন্ধুরা একদম ভিডিও কো অন করো, দেখো ভিডিও হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, বন্ধুরা এই যে মাছগুলো হ্যাঁ একদম তুমি আর লক্ষ্য রাখো গরম নাই তো? হ্যাঁ হাত ডুবানে আরে হচ্ছে তো রে ভাই, আমি মাছ আলা জানিস তো, সব কাজেই জানি। জলের মধ্যে হাত ডুবা ওটা মারলে পারে না। এই যে দাদারা দেখতে চলে আসছে, জোয়ার আছে, রাইক আছে, সব আছে। আর আর ওই যে কাকা পাইছে 3টা, আর পাইছে কাকা, এর থেকে বড় হবে, একই সাইজে। 1 কিলো 200 হবে। এটা কি ফলি কাকা খালি আর মাছ পাইছে। মাছের সাইজ গুলো সেই আছে। জাল হয়ে গেছে ছোট। এটা নাম্বার না? না এখন রান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি করার জন্য বড় মাছ লাগলো না। তো এই যে আমাদের কাটার পুকুরে একদম মানে খুব জোর কদমে চলছে, নটুও লাগে পড়ছে, চান করে আসে। আর এই যে মাছ মানে একদম দেখো কাটিং গুলো দেখা একদম। ফোনটা রাখছে ফোনে এই যে বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেছে, একবার দেখুন। এই যে মাছের ক্লোজ শট গুলো দেখুন, একবার এই যে পিয়ালি মাছ। আর এই যে এটা হচ্ছে বুরলি মাছ, এটা নদীহারি মাছ, আর এটা হচ্ছে বাটা মাছ। বন্ধুরা যে এটা চাপলা মাছ, আর যে এটা বড়লি জাল রাইখোর বাটা, কোনে এক হলে পরে দেখতে এটা যে আর মাছের লেজ, এই আর মাছের পিসটা হলো। এই যে এটা একটা চেলা মাছ, এই চেলা মাছগুলো আমি আলাদা করতেছি বন্ধুরা, চেলা মাছগুলো আলাদা করে দেখাচ্ছি। এটা চেলা মাছ, আর এটা না এটা হ্যাঁ এটা বরলি মাছ, এটা নদীহারি মাছ, এটা চাপলা মাছ, আর ওটা একটা এটা ওটা মাছ না বাটা মাছ। এটা রাইচাং বাটা, রাইচাং বাটা, অরিজিনাল বাটা, অরিজিনাল রাইচাং বাটা, বাইচুং বাইচুং রাইচাং। আর এটা তো ওটা নাকি? হ্যাঁ ওটা ওটা, এটা যে এটা ওটা মাছ বন্ধুরা, এটা ভালো নাম আছে দারিঙ্গি মাছ। দারিঙ্গি মাছ ভালো নাম, পিট কাটা ভালো নাম হচ্ছে পিট কাটা। আর ওটা কারা রাখছে তাহলে নামটা? আর ওটা যারা মুসো তারা রাখছে ওটা পিঠে কাটা আছে, যার জন্য পিট কাটা বলে। পিট কাটা মাছ বিশেষজ্ঞ মানে। তো এদিকে ড্রেসিং হচ্ছে, যে হাড়ি পাতিল সব ভাত টাত বসাই দাও নাকি? বন্ধুরা ব্লগটা মনে হয় এখানে শেষ করতে হবে, ফোনে একদমই চার্জ নেই, আর মাছ কাটা পর্যন্ত আর কি দেখাতে পারলাম মনে হচ্ছে। তো এখন রান্নার ব্যবস্থাটা যদি দেখাতে পারি, আর না হয় এই মানে আমার ফোনে চার্জ শেষ, অন্য ফোন দিয়ে শ্যুট করবো, কোয়ালিটি একটু কমে যেতে পারে। বন্ধুরা তো ব্লগটা কন্টিনিউ করুন, দেখুন, আরও মানে সব কিছু দেখাচ্ছি। ফোনে চার্জ নেই সেই কারণে আর কি একটু ডিস্টার্ব হতে পারে। তো বন্ধুরা দেখা যাক কী হয়, না হলে ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে। ভালো লাগলে আর কি লাইক করে দিও আর শেয়ার করে দিও অবশ্যই, মানে কি বলবো আর বলো এর থেকে। তো বন্ধুরা দেখি যে আমার গাড়ির সাথে একটা চার্জারের ব্যবস্থা আছে, এই যে রাইডার গাড়ি অর্জুনের। তো দেখা যাক এই কটে আর কি চার্জটা হয় নাকি, চার্জটা হলে তো খুবই ভালো, পুরো ব্লগটা শুট করে নিতে পারবো। তো দেখি চেষ্টা করা যাক। তো বন্ধুরা এই যে
রান্নার জন্য খড়ির ব্যবস্থা করা হচ্ছে, লাকড়ির ব্যবস্থা হয়ে গেল। এই যে সুজন মামা আর মানিকদা করতেছে সব ব্যবস্থা, ওরা চান টান করে নিয়েছে। তো এগুলো দিয়ে এখন রান্নাবাড়ি হবে আর কি। এগুলো কি যে কিসের গাল? ধুমচা গাছের ডাল না? ওই মহাদেবের বাড়ির নিচে হতো না আগে এই গাছটা? এখন মাছ টাছ ধরতাম, টাকি মাছ চ্যাং মাছ সে থাকে এগুলো জমির মধ্যে জল জমে থাকলে। এই যে আনারসের বাগান বন্ধুরা, আনারসের বাগান। আর এই যে আমি খড়ি নিতে আসা হয়েছে, এখন এই যেগুলো খড়ি দিয়ে সব রান্নাবাড়ি হবে আমাদের। ওইদিকে মাছ কাটাকাটি চলছে, ওই যে আমাদের গাড়িগুলো সব আমরা ওখানে এই মাছ কাটাকাটি চলতেছে। আর এদিকে দুই দাদা ছিপ দিয়ে মাছ ধরতেছে, একটু দেখে আসি সামনে কেমন দৃশ্য আছে, একটু দেখে আসি। দাদার এখানে মাছ ধরতেছে। তো বন্ধুরা দেখি আর একটু আগে যাই। এই যে আমরা এখন নদীর পাড় দিয়ে যাচ্ছি, আরো খড়ি মানে ওইটুকুতে কিচ্ছু হবে না, ভাত রান্না করতে হবে, মাছ রান্না করতে হবে, মাছ ভাজতে হবে। তো এই যে নদীর পাড় দিয়ে এখন যাচ্ছি আমরা। সামনে সূর্যটা কিছু দেখা যাচ্ছে না, এই যে নদীর পাড়। এদিকে অর্জুন, অর্জুন কি পেলা? বাস জল বাড়ছিল, খড়িগুলো ভেসে গেছে, কারণ নদীর পাড়ে তো খড়ির অভাব হবে না, অনেক গাছ টাছ ভেসে আসে। আমরা প্ল্যান করে আসছিলাম যে কিছু গ্যাস ট্যাস কিছু নেবো না, ওইসব নদীর পাড়ে অনেক খড়ি টড়ি পাওয়া যাবে, মানে ডাল গাছের টুকরা টুকরা তো এমনি ভেসে থাকেই নদীতে। তো এখন ওই কাজটাই করতেছি আমরা, মোটা কিছু আনতেছি। চল দেখা যাক কিছু পাওয়া যায়নি ওইদিকে। এই দেখো মানে নদীর চর পড়ে গেছে, মানে পুরো নদীটাই বর্ষার সময় একদম জল ভর্তি হয়ে থাকে, তখনকার রূপ আলাদা থাকে। এখন মানে ঠান্ডা পড়ে গেছে, সামনে ডিসেম্বর মাস, নভেম্বর চলতেছে। তো এখন তো নদীতে জল কম থাকাটাই স্বাভাবিক ব্যাপার। তো এই যে নদীর পাড় দিয়ে যাচ্ছি, নদী এদিকে কি আছে, এদিকে কি পাবো নি? পাথর? ও আচ্ছা। তো বন্ধুরা এই যে এদিকে আমরা নদীর মাঝখানে আসলাম, কাদার মধ্যে যে আর কি পাথর পাওয়াটা মুশকিল ব্যাপারটা যা দেখতেছি, কিন্তু নদীর মাঝখানটাতে পাথর আছে, নাহলে এদিকে কাদাই আছে বেশিরভাগ। দেখো নদীর মানে পাড়গুলো দেখ, নদীর কোনাগুলো দিয়ে পাথর নেই, কাদা। তো নদীর মাঝখানে পাথর আছে। তো আমরা নদীর মাঝখানের দিকে মানে আমাদের উনুন বানানোর জন্য পাথর নিতে যাচ্ছি। বড় বড় দেখে নাও, 3টা হয়ে যাবে তো। এটা হবে না, অনেকগুলো পাথর আছে। একটা পাথর ছোট হয়ে দেখি লাগে লাগে। মানিকদা সুজন মামা নিয়ে যাচ্ছে। পড়িস না। আর এখন আমরা নিয়ে যাচ্ছি এগুলো সব উনুন টুনুন মানে অনেক গর্ত করে পাথরগুলো দিয়ে কোথায় করতে হবে, আর স্নান করে নিতে হবে আমাকে, রান্না টান্না করতে হবে। তো বন্ধুরা চলো একবার রান্নার সময় গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ 4টা বাজে গেছে তো। বন্ধুরা প্রচুর কাদা, যাইতে খুব অসুবিধা হচ্ছে। চলো দিকে দেখা হচ্ছে একবারে রান্নার ওখানে। যে আমরা এগুলো নিয়ে আসলাম, এই যে আমি একটা পাইছি বড় গাছের ডাল, আর এই পাথরগুলো যে অর্জুন এখানে পাথর সিদ্ধ হয় না, পাথর সাইডে দেওয়া হবে, অর্জুন গর্ত করতেছে। এখানে আমাদের মানে উনুনটা বানানো হবে। ওইদিকে যে মাছ কাটা চলতেছে এখনো, চুলা মানে আমাদের প্রাকৃতিক চুলা, তাই তো। চলো এই যে কাজ শুরু হয়ে গেছে। এই যে লাকড়ি নিয়ে আসলাম, এই যে লাকড়িগুলোর ব্যবস্থা হয়ে গেছে আমাদের। তো এখন রান্না বান্না শুরু করতে হবে, অনেক খিদা পেয়ে গেছে। তো বন্ধুরা সাথে থাকো। আর ওইদিকে মাছ কাটা কতদূর? হ্যাঁ এই যে এগুলো আমাদের আগে টিফিনের জন্য আনা, এখন রান্না মারা শুরু করে হালকা পাতলা সব খাই নেবো। মুড়ি টুড়ি নিয়ে আসছি এখানে, লোকাল গ্রামের গুলোতে একটা দোকান থেকে বাজার করতে পাঠাও, কি কি নাই সব কিছু নিয়ে আসো।
এই যে মধুমামা নদীর জল দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছে, দেখি এই যে নদীর জল দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছে মামা, নদীর জল দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছে। এই যে সুন্দর, মানে নদীর জল থেকে পরিষ্কার আর কি আছে। হ্যাঁ, নদীর মাছ নদীর জল দিয়ে ধুয়ে নিলাম, লাস্টে একবার পরিষ্কার জল দিয়ে এক ধোয়া দেবো, মেন ধোয়াটা আর কি নদীর জলটা ধুয়ে নিচ্ছি। দেখো মামা কি ভিডিও করার জন্য রেডি হয়ে গেছে, আর এদিকে সব ব্যবস্থা চলতেছে। আরে আরে কি বলে ওটাকে हिंदी में बोलूं, खजाना खजाना, नदी के अंदर छुपा हुआ खजाना है ये सब। ये खजाना सिर्फ हम लोगों के पास मिलेगा, नदी में जो कोई भी आएगा मिलेगा ये खजाना, बहुत लोग आएगा लेकिन किसी को नहीं मिलेगा ये खजाना। हाँ छोड़ दो साला, वीडियो बनाने के चक्कर में सब मछली नदी में चला जाए, फिर हो गया अपना पिकनिक। चलो बहुत भारी है रे, অনেক ভারী। এই যে বন্ধুরা যেখানে রাখলাম মাছটা, অনেক ভারী ছিল, ওটাতে পারছিলাম না এক হাতে, জল আছে না একটু মুশকিলই ব্যাপার বুঝলা, এখানে গ্র্যাভিটি কাজ করে অনেকটা। এই যে শুনো মামা, এই দামে জল নিয়ে আসো। তো এখন এই যে নদীতে চান করতে হবে, তো চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার দেখা করতেছি তখন কি পরিস্থিতি দাঁড়ায়। উন্নত বানানো কতদূর হয়ে গেল, তো দেখা হচ্ছে আরেকটু পরে, সাথে থাকো। খাই কিনা নাই আমার কাছে ফাটাফাটি সব ভালো হবে আজকে। খিচুড়ি বানানো যাবে অষ্টপরে। বন্ধুরা এই যে মাছগুলো এখন কাটা হয়ে গেছে, আর ধোয়া ধুয়ি প্রক্রিয়া চালু হয়ে গেছে। দেখো মাছ নিচে পড়ে যাচ্ছে, মাছ কতগুলো মাছ আছে এখানে, প্রায় 2 কেজির উপরে মাছ, আর 8 জন মানুষ আমরা, সব লোকাল মাছ বন্ধুরা, হেভি স্বাদ হবে। চলো আজকে মানে ভিটামিন একদম সেই পাবে শরীরে। হ্যাঁ আমারটা এখানে ধরো না, খালি আমাকে খালি প্রচেষ্টা হলেই হবে। তো বন্ধুরা এই যে মাছগুলো একবার দেখে নিন, তো মাছগুলো এখন কাটা হয়ে যাবে। আর ওই যে ওইদিকে মানিকদা আসতেছে। আর আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যে আমাদের ছড়াই খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেছে তো এতক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এত মাথা গরম যে মানে এত সব কিছু হাতে নিয়ে আসা হয়েছে আর একটা ছড়াই নাই। দাঁড়াও না হ্যাঁ এই যে পিস খালি ব্লার হয়ে যাচ্ছে। এই যে তো বন্ধুরা এই যে আমাদের রান্না বাড়ি শুরু হয়ে গেছে। এই যে আমাদের মানে ভাত জাল চলছে, আর ওইদিকে ওর জন্য আলু কাটছে মাছে দেওয়ার জন্য। আর এই আমি মুড়ি নিয়ে আসছিলাম, মুড়িটা আর কি ছোটো খাবারই খিদা পায়ে গেছে, পরিশ্রম করছে অনেক সবাই। ওই যে নির্মলদা চান করে প্যান্ট ট্যান্ট পরতেছে, তো এখন মুড়ি টুড়ি খাবো আমরা একটু, তারপরে ভাতটা রান্না করে খেয়ে দে তারপরে যেতে হয় বাড়ি। হ্যাঁ মাছ ভাজা হলে মুড়িটা ভালো লাগতো রে। তো এই যে আমাদের ছোট মাছের আইটেম আর কিছু বড় মাছের আইটেম, এখানে আছে বাটা মাছ, আর মাছ, আর এখানে আছে নদীহারি, বরুলি, সব ধরনের মাছ। ওরে বারো, হ্যাঁ সত্যি তো, মাছটা একদম মানে পাগলা করে দিচ্ছে। আই রে মাছ মানে সব মাছ আগলাচ্ছে, ছোট বড় সব ছোট ছোট মাছগুলো। আর বন্ধুরা এই যে আমাদের রান্নাবাড়ি তো শুরু হয়ে গেছে, টিফিন চলতেছে এখন। আর সামনে আমি একটা জিনিস দেখতে পারতেছি, দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, সামনে একদম মানে লোক লাইন ধরে সব ছিপ দিয়ে মাছ ধরতেছে। তো আমি এখানে শুনতে পেলাম এখানে নাকি সব রাত 3টার থেকে এরকম ভাবে মাছ ধরা শুরু হয়ে যায়, প্রচুর মাছ আছে এখানে। তো দেখতে পেলেন আমরা অল্প আমি অনেকগুলো মাছ পেয়ে গেছি কিন্তু। তো ওরকমই আর কি সারা রাত ওরা ছিপ দিয়ে মাছ ধরে। সামনে আমি জুম করে একটু দেখাই, ওদের সামনে দেখুন মানে আলোর মতন জ্বলছে কিছু, লম্বা গাছটা তার ডান দিকটাতে এই যে কিছু বাইক দাঁড়িয়ে আছে, ওই সোজাসুজি সামনের দিকে অনেক লোক দেখা যাচ্ছে, ক্যামেরাতে ভিজিবল না হলেও এখান থেকে দেখা যাচ্ছে অনেক লোক আছে। আরও মানে ডান সাইডে দেখা যাচ্ছে না, এ সাইডে আরও লোক আছে দেখুন। তো এই যে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, আর আমাদের এই যে স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ মামা মানে মুড়ি টুড়ি খাচ্ছ, পুরা খিদে পেয়ে গেছে নাকি? পুরা খিদে পেয়ে গেছে আমার, ওই জন্য মুড়ি টুড়ি খাচ্ছে।
আমাদের বেগুন কাটা চলছে এখন। ব্যানারে বাঁধিয়ে রাখতে হবে। আমি একটু মুড়িটা খাবো দাও। তো আমি এখন মুড়িটা খাবো একটু। হ্যাঁ ওই দিক দিয়ে আসে হচ্ছে মসজিদ থাকবে, মসজিদটা পার করে ডান দিকে রাস্তা আমার আছে। প্লেন যাচ্ছে দেখো। হ্যাঁ ডান দিকে রাস্তা আছে, সামনে দোকান পড়বে, বাঁ দিকে রাস্তা আছে। যেগুলো করাই দিবে এটা দেওয়ার পরে এটা ঢেকে দিবে। এই কয়টা বাকি আছে। তো এই যে আমাদের আরো গেস্ট চলে আসলো, খবর পাইছি এটা আমরা এখানে আসছি মাছ ধরতে, তো এটা চলে আসছে। এই যে আমাদের রান্নাবাড়ি কড়াই, তেল গরম হচ্ছে এখন, মাছগুলো এখন তেলে দেওয়া হবে। কই এখন হয় নাই নাকি? মানে আইসেই মানে না ডায়লগ পারবো নাকি না চাকনা নিয়ে নিতে হয়ে যাবে। মানে আরো সদস্য বাইরে গেছে দেখো, চলে আসছে। কি টাকার ব্লেস বন্ধুরা মাছ একদম মানে পুরা খেলতেছে, লাফাচ্ছে এখন। ওই দেখো ভিডিওতে দেখা যাবে না কিন্তু আমরা দেখতে পারতেছি। আমরা যখন মাছ ধরলাম সাউন্ড ছিল না, এখন বিকেলের টাইম হয়েছে, পুরা মাছের খেলা শুরু হয়ে গেছে এখন। তো আমাদের রান্নাবাড়ি এখনো। তো বন্ধুরা এই যে আমাদের মাছ ফ্রাই একদম চালু হয়ে গেছে। তো দেখুন মাছ ফ্রাই করা দেখাই দিই। এই যে আমাদের মাছ ফ্রাই হয়ে গেল, একদম যা সুন্দর সেন্ট বেরাচ্ছে না। আহা হ্যাঁ, তাড়াতাড়ি উঠাও, একটু গরমটা কমো, খায়। হ্যাঁ লবণটা দাও, মজাটা হবে। মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে। আর এই যে নদীর পাড়ে সবাই মাছ ধরতেছে, আরো ওইদিকে সব জাল ফেলতেছে, মাছ জানে না মনে হয়। তো বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, মাছ ভাজা আর খাওয়া দাওয়া একদম ফুল রানিং আছে। এই যে আমি একটা মাছে হাত মানে কি হাতে মাছ ভাজা নিয়েছি, বরলি মাছ, হেভি স্বাদ। মামার মাছের টেস্টটা কেমন আছে? ও নট ফ্লেভার আসবে না বুঝলা? বুঝলা ওই ওইটুক মানিকদা মাছ মাখাচ্ছে। মাছ কেমন টেস্ট? বহুত টেস্ট। ওই যে আমার গাড়িটা পেছনে দেখতে সেই লাগতেছে, একদম আলাদা হয়ে যায়। সবগুলো দিয়ে দাও। মাছের গাবড়াটা আমার সামনে আসছে, চিংড়িটা আমি খাবো কিন্তু আমি বলছিলাম যখন। বন্ধুরা চিংড়িটা আমি খাবার দেখাচ্ছি, এই নদীর চিংড়ি দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা একদম এত সুন্দর দেখা যাচ্ছে, যেটা শিলিগুড়িতেও দেখা যায় না। মানে দূর থেকে, যত দূর থেকে দেখা মানে অত ভালো। কিন্তু মানে ওয়েদারটা আজকে ভালো থাকার কারণে দেখতে পারতেছেন হয়তো আপনারা। এই যে আমি একটু জুম, আমার পুরো সম্পূর্ণ জুম হয়ে গেছে, সিরিয়াস করে দেখাচ্ছি। এই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা যা লাগছে এখান থেকে, বিকালের টাইম ওইদিকে সূর্য ডুবছে। চিংড়ি মাছটা আমি খাবো। হ্যাঁ নে নে তোর খাওয়াটা দেখা আগে। এই যে বন্ধুরা চিংড়ি, তো এই যে ছোট আমাকে লাল চিংড়ি দিল, চিংড়িটা খাবো এখন। খাওয়া দাওয়া এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো কাকা যে হুইল পাততেছে, এটাকে হুইল বলে। ওই যে মাথাতে একটা ব্যাঙ লাগাই দিয়েছে, ছোট ব্যাঙের বাচ্চা। এটাতে মানে আর কি বড় বড় বোয়াল, শোল মাছ, আর মাছ এসব বাঁধার চান্স মানে থাকে, বড় মাছ শুধু। তো কাকা আর কি, কাকা এগুলো কি কাকা এটা বাঁধলে এটাতে কি মাছ বাঁধবে? এটাতে কি মাছ বাঁধবে এগুলোতে? বোয়ালি, বামি, তাই তো? প্রতিদিনই পাও না ভালোই কম বেশি? কাকাই যে সিপের মতন করে যে সব লাগিয়ে দিচ্ছে, এই যে ব্যাং লাগানো, ব্যাং লাগাই দিবে সবগুলোতে। আমাদের এখানে তো সদস্য বাইরে গেছিল, তারা গাড়ি নিয়ে আসছে। এখন গাড়িতে গান বাজানোর প্ল্যান হলো যে গাড়িতে গান বাজবে, নাচানাচিও হবে। এই যে এখন আমাদের একটু নাচানাচি চলছে আর কি। রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি, সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারতেছো। সন্ধ্যা হয়ে গেছে, এখনো রান্না বাড়ি কমপ্লিট হয়নি। এই যে রান্না হলে আমরা খেয়ে দিয়ে এখানে আর কি বেরোবো আর কি। তো বন্ধুরা সকাল থেকে তো ব্লগটা দেখতেছেন, কেমন লাগতেছে বলেন? এখন বন্ধুরা যে রাত হয়ে গেছে, এখনো রান্না বাড়ি কিছু হয়নি। আমাদের খাওয়া দাওয়া যে কখন হবে আমি নিজেও জানি না। আমাদের রান্না বাড়া হয়ে গেছে, এখন আমরা কিছু জানি খাওয়া দাওয়া কখন হবে। আমি জ্যাকেট পরে নিলাম, ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ে গেছে যেহেতু। তো ব্লগটা এখানে মনে হয় শেষ করতে হবে, মনে হচ্ছে ফোনে আর চার্জ নেই বেশি। তো দেখা যাক, খাওয়া দাওয়াটা ওরা দেখাতে পারি নাকি। আমাদের ঝোলে আর কি জল দেওয়া হচ্ছে মাছে, মানে ঝোল বেশি করে দিতে হবে। লোক যেহেতু আমাদের বাইরে গেছে, খাবার দাওয়া আমাদের মানে নির্মল দা আমাদের
এই জলের বোতল দিয়ে ঝোল দিয়ে দিল। এই যে আমাদের রান্না প্রায় কমপ্লিট বন্ধুরা। এই যে এখন এটাকে একটু মানে বলক উঠাতে হবে, মাছগুলো একটু বয়েল হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। এই যে লোকজন আমরা অনেক হয়ে গেছি, তো এই যে রাত হয়ে গেছে আর কি। তো সারাদিন ভালোই মজা হলো, তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। তাদের রান্নাবাড়ি কমপ্লিট। আমাদের রিনমালদা রান্নাবাড়ি করতেছে, তো সাথে থাকুন, পুরো ব্লগটা দেখে যাবেন। ঢালতেছে মধু মামা, মাছ দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই রান্নাবাড়ি চলতেছে পুরাছে এখন। তো এই রাত হয়ে গেছে নদীর পাড়ে, এই যে দেখো পুরা সব রাত হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি, আর আমরা তো বাইক নিয়ে আসছি, গাড়ি নিয়ে আসছে আমাদের দাদারা পরে। তো এই যে আমাদের রান্নাবাড়ি এখন চলতেছে, খাওয়া দাওয়া হবে। এই যে মাছ পড়ে গেছে, তেমন আর কিছুক্ষণ সময় লাগবে। রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে ব্লগটা শেষ করবো বন্ধুরা। এই যে আমাদের রান্না বাড়া কমপ্লিট, এই যে থাল মাল সব করা হচ্ছে। তারা আসলে তাদের জন্য চাল আমাদের কম হয়ে গেছে, তাও সবাই শেয়ার করে খাবো, এটাই তো, কিছু করার নাই। আর এই যে আমাদের গাড়িও লেগে গেছে, যারা নিয়ে আসছে গাড়িগুলো দাদারা। তো এই যে এখন আমাদের রান্না বাড়া কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখানে ব্লগটা শেষ করছি। তো বলুন সারাদিনে মাছ ধরা আর কাটাতে পারি সারাদিন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ব্লগ সারাদিনের মাছ ধরার আর এরকম পিকনিক কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের জন্য তো মানে আলাদাই একটা ফিল হলো, কারণ সারা জীবন মানে সারাদিন কাজই করি, সব দিন নাকি সারাদিন কাজই করি, আজকে একটা ছুটি দিন করে মানে একটা আলাদাই ব্যাপার বন্ধুরা। তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন বন্ধুরা কেমন লাগলো। তো ভিডিওটা ব্লগটা এখানে শেষ করছি, এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবো বন্ধুরা। তো বন্ধুরা আমরা যে হাতা নিয়ে আসি না, যে গ্লাস দিয়ে ঝোলগুলো আগে সবাইকে দিয়ে নিচ্ছে, যে আমিও নিয়ে নিচ্ছি, লুটু ভাইও নিচ্ছে, এই যে মধু মামাও নিচ্ছে। তো আগে প্রথমে ঝোলগুলো নিয়ে নেবো, তারপরে এক ছোট একটা আমাদের হাতা আছে বঙ্কিমের হাতে, ওই যে হাতাটা ধুচ্ছে, ওটা দিয়ে মাছগুলো পরে উঠাই নেবো। তো হ্যাঁ খাওয়া দাওয়া চলবে, এদিকে নাচানাচি চলতেছে সবার। মাচালে তো খাওয়া দাওয়া করে নিই, রাত হয়ে গেছে, কারণ এখান থেকে বেরোতে হবে, আমরা অনেকটা ভিতরে আছি। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর এখান থেকে বেরোবো। বন্ধুরা যে আমাদের মাছের ভাত চলছে এখন। আর মাছের ভাগটা তো নিতেই হবে। বেগুন 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 লাগবে, বেগুন টমেটো সব লাগবে। ট্যাংরা মাছ দেখলাম না রে ভাই, ট্যাংরা মাছ খুঁজেই পেলাম না। তো যে খাওয়া দাওয়া আমাদের স্টার্ট, মাও খাচ্ছে নাকি? সবারই একটা করে বাবা। তো বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু, সবাই খাচ্ছে। মামা মাছ কেমন টেস্ট হয়েছে? খুব টেস্ট, খুব টেস্ট, সেই টেস্ট একদম। খুব টেস্ট, খুব টেস্ট, বিশাল টেস্ট। এই টেস্টের ভাগ হবে না বন্ধুরা, সেই টেস্ট অরিজিনাল, সেই টেস্ট যা হয়েছে না পুরো একদম। ঝোলটা তো মানতে হবে একদম, মধু মধু। বন্ধুরা এই যে খাওয়া দাওয়া একদম রানিং চলছে, রাত হয়ে গেছে একদম। মাছ যা টেস্ট না, লোকাল মাছ বলার মতন। এই দেখো, এই দেখো, এই দেখো ঝোল পর্যন্ত চুমুক দেখাচ্ছে, দেখো কি অবস্থা। অল্প 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 অল্প। তো বন্ধুরা এখানে ব্লগ শেষ করছি, আশা করি অবশ্যই তোমাদের সবার ভালো লাগছে আজকের ব্লগটা। তো দেখা হবে পরের ব্লগে, মাছের দোকানে মাছ বিক্রির ব্লগ বা মাছ মার্কেটে গিয়ে মাছ কেনার ব্লগে। তো এখানে শেষ করছি আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।